10টা 51 প্রায় 11টা। সকালে একটু জয়েন হয়েছে তো হচ্ছে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। সুইটিং থেকে অনেক দিন পর অনেক রাত্রে মানে লাইভ হয়ে গেছে। এটা আগে হইতো অনেক মানে রাত্রে রাত্রে লাইভ গুলা, কিন্তু অনেক দিন হয়েছে কিন্তু সুইটিং থেকে রাত্রে মানে লাইভ গুলা হয় না। কিন্তু আজকে তো মানে কিন্তু ডেজার্ট কিছু না বা কেক কিছু না, স্পাইস। গেস করেন কি হবে? অবশ্যই ক্যাপশনে লেখাই আছে। অনেক 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 দিন প্লেটটা কত কালারফুল, কত ভালো লাগতেছে তাই না? অনেক কালারফুল একটা প্লেট। অনেক অনেক দিন পর আমরা আজকে রাত্রে লাইভ হই না। এত রাত্রে অনেকদিন আমরা লাইভ হই না, বিশেষ করে আগে যাওয়ার পর। এদিকে সবজিগুলো আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা প্লেট হয়েছে। এটা ক্যাপচার করে রাখো। সবাই একটু কমেন্ট করেন, লাইক সবাই একটু কমেন্ট করে আমাদেরকে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা, সবাইকে শোনা যাচ্ছে কিনা। আর যারা যারা চান আমাদের লাইভটা একটু শেয়ার করে দিয়ে কষ্ট করে কে কোথা থেকে দেখছেন এটাও জানাতে পারেন। অনেক রাত্রে আমরা চলে আসছি আজকে লাইভে। আসলে একটু ভাবলাম যে মানে আমি আর মিনা অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে মোমো খাবো, তো ভাবলাম যে মোমোটা বানাবো তাহলে আপনাদের একটু মোমোজের একটা কাহিনী আছে। যখন আমার মাসের বয়স মনে হয় এই 10 বছর এরকম, তখন কেউ কি একটু বলবেন আমাদের কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, একটু কি কেউ বলবেন প্লিজ? ক্লিয়ার কিনা? যদি কেউ থাকেন আমাদের একটু যদি জানিয়ে দেন যে আমরা ক্লিয়ার আছি কিনা। অনেকে একটু দেখতেছে আমাদের সাথে, অনেকেই আছে, একটু যদি জানাই দেন ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাদের কথা। কমেন্টগুলো শো হচ্ছে। হ্যাঁ, আপনার ফোনও করতেছে না, আমার ফোন। আপনি একটু কমেন্টস করেন দেখি। কিন্তু জয়েন করছেন নেটটা কোথায় করে? এই যে আমারটা আসছে, কেউ কমেন্ট করে নাই। ওকে, আমরা লাইভটা শুরু করি। আসলে আমরা লাইভে দেখাই যারা যারা দেখতে চান সবাই মোমোস বানাবো। সবসময় চিকেন মোমোসটাই হয়তো খায়, মানে খান বেশিরভাগ। সবজিটা খুব মানে পছন্দ কমই করে সবাই। মানে ভেজ মোমো মানুষ কম খায়, মোমো কিন্তু বলতে এই মানুষ। মোমোসটা অনেক মজা। প্রথমে আমরা ডোটার করে নেই, ডোটার রেসিপিটা দেখাই। সবজিগুলো করে নিব। আচ্ছা, পরিমাণ মতো নিয়ে নিলাম ময়দা। আমি আনবো পানি নিয়ে নিচ্ছি। এদিকে ময়দা ধরেন 2 কাপের মতন। তারপরে লবণ দিব পরিমাণ মতো। লবণটা মানে যতটুকু লাগবে প্রয়োজন। যদিও মোমোসের চিনিটা প্রয়োজন নাই, চিনিটা না দিলে টেস্ট আসে। সবজিতে দিব স্পাইসি সব কিছু ব্যালেন্স। 1 চিমটি চিনি, নর্মাল কলের পানি। আমি এখন কোনো তেল দিচ্ছি না। সবাই দেখতেছে চুপচাপ, একটু কথা আপনারা বলেন। একটু কমেন্ট করেন। আমার সাথে একটু কথা বলেন, আমরা একটু গল্প করি। শুধু কথা বলে শুধু রেসিপি দেখালে তো মজা লাগবে, একটু গল্প টল্প করি। আসেন। আচ্ছা, এটা হচ্ছে নরমাল পানি, মানে কোনো গরম পানি না। নরমাল টেম্পারেচার পানি, কলের পানি, ঠিক আছে? একদম নরমাল পানি। নরমাল টেম্পারেচার পানি দিয়ে আমরা ডোটা বানিয়ে দিচ্ছি।
এটা চাইলে আটাই দিয়েও করতে পারবেন, মানে ডোটা ময়দা দিয়ে লাগবে এমন কোনো কথা না। ময়দা দিয়ে করলে একটু বেটার রেজাল্ট আসে এই জন্য আর কি। বাট আটা দিয়েও, আটা ইজ ওকে, ফাইন, মানে ওকে ফাইন। আগে আমরা আটাই দিয়েই করতাম। আর এটা মেইনলি আসলে কিন্তু আমরা ভেজ ব্যবসা করতেছি এই কারণে আমাদের মাইশা আসলে আমি ওর সাথে থাকতে থাকতে মানে মাংস কমই খাওয়া হয়, যে খাবারটি বানানো হয়। তুমি গল্পটা শেয়ার করো ভাই, গল্পটা শেয়ার করো। গল্পটা হয়েছে যে আমরা যখন 9 বছর বা 10 বছর এরকম ছিলাম, তখন আমরা সেরের সময় ঘুমাইতাম না, একবার সেরে খাইয়ে ঘুমাইতাম। বিশেষ করে রোজার মাসে আমাদের ঈদ লেগে থাকতো, মানে সারা মানে সবাই ঘুমাই যেত মানুষ সেরিতে, মানে আমরা দুজনে সবাই দেখতাম আমরা এই পিৎজা, প্যানকেক, তারপর মোমোস, তারপর আলুর বিরিয়ানির রেসিপিটা কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো ভেজ মনে বিরিয়ানি হবে কি শিখতে চান একটু বললেন। পুরো মনে হবে এটা চিকেন বিরিয়ানি। ইনশাআল্লাহ আমরা একদিন দেখাবো ভেজ বিরিয়ানি। যদি আমি কিছু নিয়ে রাখছি কিন্তু আমি সেদিন শেয়ার করবো। একদিন লাইভ ক্লাসে দেখা দেব যদি আপনারা চান। ইনশাআল্লাহ ফ্রি লাইভ ক্লাসে না আজকে তো কেউ কমেন্টই করতেছে না, সবাই মনে ব্যস্ত। জয়েন হয়েছে তো। হ্যাঁ জয়েন করতে হয়তো কমেন্ট করতেছে না, দেখতেছে সব কমেন্ট করবে, আপনি করবো নাই করতে পারবে। আমরা তো বেশি রাতে চলে আসছি, আরেকটু আগে আসতে ভালো হতো। এটা এখন বাংলাদেশ মানে আমাদের হ্যাঁ মাত্র সমাধান তো হওয়ার কথা, তাই না? আসলে চলো কি গল্প করবো? আমাদের কি কি ক্লাস আছে ভাই একটু বলে দেন। হ্যাঁ, আমাদের 16 থেকে 21 তারিখে কিন্তু প্রফেশনাল বিজনেস ক্লাসে যে দেওয়া হয়েছে, অলরেডি দেখতেছেন একটা অফারও দেওয়া হয়েছে যে ধামাকা অফার। 16 মানে আমাদের যে রিলসটা দেওয়া হয়েছে প্রফেশনাল বিজনেস ক্লাস দিয়ে, আপনি গত কালকে সকালে যেটা পোস্ট করেছেন ওই রিলসটা যে যত তবে বেশি একজন বিভিন্ন অনেক শেয়ার গ্রুপে, করছে, হ্যাঁ দেখছেন? দেখছি মানে যে ওই রিলসটা বিভিন্ন গ্রুপে সবচেয়ে বেশি শেয়ার করবে, সে যদি আমাদের এখানে ক্লাস করতে আসেন তবে সে আমাদের ক্লাসে সম্পূর্ণ ফি থেকে 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আর যে সেকেন্ড শেয়ার করবেন সর্বোচ্চ, তাকে আমরা আমাদের শেফ কোডটা ফ্রি দিব। তো যারা যারা আমাদের প্রফেশনাল বিজনেস ক্লাস করতে চান, শুরু থেকে 21 তারিখ 6 দিন ব্যাপী যে ক্লাসটা হবে, ওই ক্লাসটা যারা যারা করতে চান এই রিলসটা ইচ্ছা মতো শেয়ার করতে পারেন। আর আমাদের সাথে রেজিস্ট্রেশন করতে পারেন। আমাদের মানে এই ক্লাসের জন্য সিট বুকিং করতে হলে 2,040 টাকা আমাদের ডিকাশ মানি করে সিট কনফার্ম করতে হবে। এখনো সময় আছে, অলরেডি অনেক সিট বুকিং হয়ে গেছে। যারা যারা এখনো করেন নাই তাড়াতাড়ি করে ফেলতে পারেন আমাদের সিট। আর 22-23 তারিখ থেকে 23 তারিখ দুদিন আসতে আমাদের হচ্ছে 5 স্টাইল পাউন্ড কেকের ক্লাস। আর 24 তারিখে আছে হচ্ছে আমাদের বার্থডে কেকের ক্লাস। তো এই ক্লাসগুলোতে যদি কেউ জয়েন করতে চান 2,040 টাকা, একটাতে 1,020 টাকা, একটাতে 2,040 টাকা বিকাশ করে সিট কনফার্ম করতে পারেন। কেউ যদি কমেন্ট করতে মনে হয়, দেখি কমেন্ট করতে ফোন করো আমার কাছে। আচ্ছা আমি এখন অল্প একটু তেল দিয়ে দিছি, মানে খুবই সামান্য শান্তিতা এক টেবিল স্পুন। দেখতে আপু, আপনাদের এই একটা কেক ইউটিউবে দেখলাম অনেক আগে, অ্যাডভেঞ্চার ইউটিউব পেজের নাম নিয়ে হ্যাঁ, আপু হ্যাঁ। সাথুনি লিন্ডা আপু আচ্ছা শুরু গসিপ করছিল ভ্যানিলা কেকে। বাট আমরা শুধু 2টা ডিমে হাফ কাপ ময়দা ইউজ করি, আর আপনাদের 4টা ডিমে হাফ কাপ ইউজ করছি। এটাই তো সুইটিং এর সিক্রেট। আচ্ছা। এই রেসিপিটা এত মজা, মানে এই কেকটা যদি আপনি একবার করে খান এটা মানে আপনি এই রেসিপিটা ফলো করে জাস্ট এটা একবার ট্রাই করেন, তখন আপনি এটার অ্যান্সার নিজে নিজে পেয়ে যাবেন যে আমরা কেন 4টা ডিমে হাফ কাপ ময়দা ইউজ করেছি। তবে এই কেকটা যদি আপনি ফ্রস্টিং করে ফেলেন পুরোপুরি 1 কেজির মতন হয়ে যাবে ফ্রস্টিং করলে। আপনি চাইলে একটু ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখেন, তাহলে টেস্টটা ফিল করে টেস্টটা বুঝতে পারলে বুঝবেন যে কেন আমাদের রেসিপিটা এরকম ওই ছিল। রেসিপিটা আমাদের অনেক স্টুডেন্ট আছে যে তারা অনেক প্র্যাকটিস মানে মানে বাসায় করছে কিন্তু রেজাল্টটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর সবাই রিভিউ খুব ভালো দিচ্ছে, একটা বাসায় ট্রাই করে, আপনি একটু ট্রাই করে আপনি ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা আমার ডোটা শেষ, হ্যাঁ, আমরা ভালো কি করে মতে নিছি। আরেকবার বলে দিব ডোটা কিভাবে করলাম। হ্যাঁ অলরেডি প্রথমে এদিকে আমি ময়দা দিলাম 2 কাপের মতন, তারপরে দিলাম এদিকে পরিমাণ মতো লবণ আর 1 চিমটি চিনির মতন, চিনিটা অপশনাল। তারপর মানে একদম কলের নর্মাল পানিটা একটু ডো করে দিছি, তারপরে আর কি লাস্টে 1 টেবিল স্পুন তেল দিয়ে মতে নিই। একটু মতার কাজটা একটু ইভেন সময় আমরা নিয়ে যখন এটা রেস্টিং এ রাখবো তখন একটু উপরে তেল তেল দিয়ে দিয়ে রাখবো। তারপরে রেস্টিং এ রাখবো, প্রায় যতক্ষণ আমরা আর কি আমাদের সবজিটা ফিলিংটা করবো ততক্ষণ আমরা রেস্টিং করবো। খুব বেশি রেস্টে রাখতে হয় না, না রাখলেও চলে, ইনস্ট্যান্টও বানানো হয়েছে, কোনো সমস্যা নেই।
সঞ্জিতা আপু কেমন আছেন? কোথেকে দেখতেছেন? আমাদের অন্যান্য কেকের রেসিপি দেখেন নাই, ওগুলো দেখে নিয়ে আমাদের রেজাল্ট ক্লাসের রেসিপি আছে, তারপর ছানা সন্দেশের রেসিপি আছে, এগুলো দেখতে পারেন চাইলে। আমাদের সব ফ্রি লাইভ ক্লাস দেওয়া আছে, অনেক ফ্রি লাইভ ক্লাস দেওয়া আছে আমাদের। একটু রিলস গুলো নিচে ঘাটলেই দেখবেন পেয়ে গেছেন আমাদের অনেকগুলো রিলস। বানানা পাউন্ড কেক আছে, ফ্রি লাইভ ক্লাস পেয়েছেন। চিজ কেকও আছে, ক্যারট পাউন্ড কেক আছে, রাইট? হ্যাঁ ক্যারট কেক, ক্যারট কেক আছে, অনেক কেক আছে যেটা রেসিপি। তারপর আমাদের আরেকটা আছে হচ্ছে পাস্তা সালাদের রেসিপি আছে। তো দেখতে পারেন অনেকগুলো ফ্রি লাইভ ক্লাস দেওয়া আছে। এই যে আরেকটা ফ্রি লাইভ ক্লাস আজকে অ্যাড হচ্ছে, আচ্ছা তাহলে একটা ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ চান ভেজ বিরিয়ানি কিভাবে বানাই আমরা দেখতে চান, ওইটা ফ্রি লাইভ ক্লাস ছিল, আপনাকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা এই কাজটাও দেখাবো ইনশাআল্লাহ যদি আপনারা রিকোয়েস্ট করেন। আসলে সুইটিকে তো আমরা স্পাইসি কিছু করতে চাই না, কিন্তু মাঝে মাঝে আমাদের ইচ্ছা করে যে আমরা একটু স্পাইসি কিছু করি। তো সেই চিন্তা থেকে আজকে একটা ক্লাস নিয়ে আসলাম, এর আগে একটা ক্লাস নিয়ে আসলাম বিগ সিঙ্গারার, তারপরে যে আজকে এটা নিয়ে আসলাম। এরপরে যদি আপনারা আবার বলেন তাহলে আমরা আরো কিছু করবো। সেটা এখন দেখে রেখে দিই। এটা এখন যে শেষ থেকে চলে গেল মজাটা, তো ফিলিংটা বানাবো তখনের জন্য। সাজিদা আপনি থাকলে কমেন্ট করতে পারেন, কেমন আছেন বলতে পারেন, কি করতেছেন, আমাদেরকে দেখতে কেমন লাগতেছে বলতে পারেন, আমার ভিডিও কি করতে সেটা জানতে পারেন। অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে না, কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপু সারাদিন মাথা ঘুরিয়ে গেছে, অনেক ভিডিও দেখেছি বাট হিসাব মিলাতে পারিনি, প্লিজ বুঝিয়ে দিন কাইন্ডলি। আর ওইটা কয় পাউন্ড কেক হয়, কয় ইঞ্চিতে বেক করতে হয়, মিনা আপু রিপ্লে দাও। আচ্ছা ঠিক আছে, মিনা আপু আসতেছে, মিনা আপু বলছি। মিনা আপু আবার কমেন্ট করছে যে আপু সারাদিন মাথা ঘুরিয়ে গেছে, অনেক ভিডিও দেখেছি বাট হিসাব মিলাতে পারিনি, প্লিজ বুঝিয়ে দিন। ওই যে কেন তুমি হাফ মানে কি জানি ওই যে ময়দার মধ্যে 4টা ডিমের মধ্যে হাফ কাপ ময়দা নিচ্ছে, এটার হিসাব তুমি মিলাতে পারছো না, কাইন্ডলি এটা একটু বুঝাই দাও। আর ওইটা কয় পাউন্ড কেক হয়, কয় ইঞ্চিতে বেক করতে হয়, মিনা আপু প্লিজ রিপ্লাই দাও। এটার মোলটা ছিল আপনার 8 ইঞ্চি, আর এটার ময়দাটার পরিমাণে এটা কেন দেওয়া হয়েছে, এটা সেমি ময়েস্ট কেক ছিল। এটা একদম ময়েস্ট কেক ছিল না। আমাদের ময়েস্ট কেক বলতে বোঝাবো যে একটু একদম ময়েস্ট কেক বলতে বোঝায় যে ময়দার পরিমাণ বেশি থাকবে, তেলের পরিমাণ বেশি থাকবে। আর সেমি ময়েস্ট মানে হচ্ছে তেলের পরিমাণও কম থাকবে, ময়দার পরিমাণটাও কম থাকবে। ঠিক আছে? বলতেছি যে কেন তুমি এখানে হাফ মানে 4টা ডিমের জন্য হাফ ময়দা দিয়েছে, এখানে আছে 2টা ডিমের জন্য হাফ ময়দা নেই, হাফ ময়দা নেই, এই হিসাবে মিলাতে পারতেছে না। এটা নিয়ে একটা কারণটা কি? এটার মাঝে আপনার কিন্তু অন্য অন্য আরো জিনিস গেছে, পাউডার মিল্ক গেছে, তারপরে পাউডার মিল্কই মেন। পাউডার মিল্কটা কিন্তু অনেক পানি চুষে গেছে। হ্যাঁ, আচ্ছা আপনি এটাতে করে দেখবেন। আর কেকটা আপনার পাউন্ড হিসাবে আমরা কখনো মানে হিসাব করি না, আমরা কেজি হিসাবে আমরা হিসাব করি। আমার কাছে মনে হচ্ছে এটা আসলে কোনো হিসাবে মানে এটা কোনো ক্যালকুলেশনের দরকার নাই, এটা কোনো ইকুয়েশন না। আপনি রেসিপিটা জাস্ট আমাদের এই রেসিপিটা করে দেখেন, আমরা এই রেসিপিটা এই রেসিপিতেই করছি। হ্যাঁ। রেসিপিতে করার কারণে এটা রেজাল্টটা অন্যান্য কেক থেকে অনেক ডিফারেন্ট আসছে, টেস্টটা অনেক মজার, টেক্সচারটা অনেক সফট। আর এটা কিন্তু আর আমরা তো কেক আসলে পাউন্ডে মাপি না, আমরা কেজিতে মাপি। তো এটা যদি আপনি করার পর যদি ফ্রস্টিং করেন, মোটামুটি 1 কেজির মতো হয়ে যায়, 1 কেজি বেশিও হয়, খুব ভালো করে। ভিতরে যদি আপনি পেস্ট্রি অ্যাড করেন, এই কেকটা খেতে আরো বেশি মজা। তো এইটার আসলে ওইভাবে আপনি ইকুয়েশন মিলাতে পারবেন না, সবকিছু তো আসলে ইকুয়েশন ক্যালকুলেশন করা হয় না। এটা হচ্ছে মানে এই কেকের রেসিপিটা আমরা এইভাবে ট্রাই করছি, বা এইভাবে আমরা চাইছি করতে যে ডিফারেন্ট ওয়েতে কেকটা কেমন হয়। সেই জন্য এখানে আমরা 4টা ডিম নিচ্ছি, ডিমের পরিমাণ বেশি নিচ্ছি আর ময়দার পরিমাণ কম নিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আমরা ময়দাটা অল্প নিয়ে থাকি, যাতে কেকের টেক্সচারটা অনেক সফট হয়, অনেক ক্রিমি হয়, ভিতরে গেলে মেল্ট হয়ে যায় মুখে। সুইস রোলের ক্ষেত্রে ডিমটা বেশি থাকে, ময়দাটা কম থাকে, ঠিক সেরকম হয়। ওইভাবে আমি কিছু কেকের ক্ষেত্রে না মানে ডিম বেশি থাকলে কেকের ময়দাটা কম থাকে, এটাই স্বাভাবিক। আর ময়েস্ট কেকের ক্ষেত্রে আপনারা যেমন কিছু কিছু ময়েস্ট কেক আছে ময়দার পরিমাণ এত, কিন্তু ডিমের পরিমাণ 1টা 2টা এর বেশি থাকে। কেকের রেসিপির উপরে ডিপেন্ড। আপনি যেটা একবার বেক করেন, আপনি নিজে রেজাল্টটা পাবেন। আমার মনে হয় তবে আপনারা আপনি তাও যদি ক্লিয়ার না হন আবার কোশ্চেন করতে পারবেন। আপনি যদি একটা জিনিস কোয়েশ্চেন করে ফেলছেন, তবে আপনি একটা বলবো, এদিকে এই কেকটা খুবই ইজি আবার খুবই কঠিন। আপনি যখন মিক্স করবেন না, তখন এই জায়গাটা একটু মানে আলতো হাতে মিক্স করার চেষ্টা করবেন। এই কেকটা মিক্সিং যত ঝামেলা, যখন মিক্সিংটা অনেক জোরে করে এই কেকটা তখনই দেবে যায়। তো আপনি
ইনশাআল্লাহ পুরোপুরি পেয়ে যাবেন। মিক্সিং এ যাই বলে কোনো ঝামেলা না করে যখন শুদ্ধ উপকরণগুলো মিলাবেন হ্যাঁ। খুব আলতো হাতে কাট এন্ড ফোল্ড নামে কিন্তু ফোল্ড Cut হইতে পারে and কাট এন্ড ফোল্ড খুব আলতো হাতে করে জাস্ট মিক্সিংটা ঠিক মতো মিক্স হয়ে গেলে ব্যাটারটা দিয়ে দিবেন বা এইসব মোল্ডে দেন বেকিং এ দিয়ে দিবেন। আচ্ছা, এদিকে আমি ননস্টিক ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনাকে কি আমরা অ্যানসারটা দিতে পারছি? যদি আপনি এখনো ক্লিয়ার না হন আরো কোশ্চেন করতে পারেন। তবে আপনি আরো ভিডিওটা স্পেসিফিকলি মনোযোগ দিয়ে দেখলে চাইলে ভালো। আপনি আরো স্পেসিফিকলি কোশ্চেন করেন আমরা আরো স্পেসিফিক উত্তরে অ্যানসার দিতে পারবো যদি আপনি আরো কনফিউশন থাকেন মানে কনফিউজ হয়ে থাকেন। আচ্ছা, কালারফুল সবজি তো দেখাইছি এর আগে। এদিকে কি কি সবজি আছে বলে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা সবজি নেবেন। আমি পেঁয়াজ নিছি, দুইটা মাশরুম ছিল, তারপরে ছিল সসেস, ক্যাপসিকাম, গাজর। আপনারা চাইলে এদিকে চিংড়ি মাছ দিতে পারেন, চিকেন দিতে পারেন, বাট আমি এগুলো কিছুই দিচ্ছি না, আমি সসেসটা দিচ্ছি। কারণ আমার কাছে ভেজিটেবল মোমো করতে। আচ্ছা, প্রথমে তেলের মাঝে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। ফুটি আছে এই রসুনটা এখন আমার একটা গোল্ডেন কালার চলে আসলো, তারপরে বাকি মশলাগুলো ও গার্লিক গার্লিকের স্মেলটা খুব ভালো লাগে। আর তেলে যখন গার্লিকের ফ্লেভারটা ছড়া যায় না গার্লিক ব্রেড বানাইতে আমি ময়দা ডো করে বানাইতাম আগে। তবে আমাদের গার্লিক ব্রেড একটা অনেক আমি আমার মনে হয় গার্লিক ব্রেড পিৎজা, তারপরে নাপোস, আমার ডোনাট তো ডোনাট চলে আসতেছে। তুমি যদি ডোনাট দেখার আগে না খাওয়া আমাকে ডোনাট কেউ কি ডোনাটের রেসিপি চান তাহলে কমেন্ট আর করে কোনো জানাবেন। কথাই বলতেছে না সবাই কি মন খারাপ নাকি আমাদের একটু ভালো লাগে না কোনটা একটু কথা বলো সবাই মনে ঘুমে ঘুমে হয়তো বলে সবাই ঘুমাই যাচ্ছে আমরা হয়তো ঘুমিয়ে কিন্তু যাচ্ছি বাংলাদেশি মানুষ এত তাড়াতাড়ি ঘুমায় না। সেটাই তো 10টা 11টা বাজে সবাই দেখো না লাগে। হ্যাঁ আর আমরা আসলে সবচেয়ে বড় কথা আন্টিকে সবাই অনেক মিস করতেছে হ্যাঁ। আন্টি থাকলে এটা কোনো ব্যাপারই না সবাই চলে আসে আচ্ছা, আমার এখন রসুনটা গোল্ডেন কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব সসেস। কয়টা বলবেন? আমি অনেক সময় দিকে বাটার দিই, তেলের সাথে কিছুটা বাটার দিই। আর আপনারা তো চিকেন মোমো করতে চান, চিকেনটা একদম কিমা করে নিবেন, কিমা করে এদিকে গোলমরিচ দিবেন, তারপরে একটু লবণ দিবেন, এই আর একটু চাইলে কাঁচামরিচ কুচি কুচি করে দিবেন, দিয়ে মোমোজের ভিতরে দিয়ে শেক করে তারপরে এটা করে নিবেন। আচ্ছা স্বামীটা কখন দিচ্ছে আপনাদের ওখানে অনেক নয়েজ কথাগুলো বুঝিনি আর বাটারের বদলে কি তেল দেওয়া যাবে না অনেক নয়েজ কি আপু কেকের ক্ষেত্রে? হ্যাঁ, কেকের ক্ষেত্রে বাটারের বদলে আপনি তেলটা দিন, নর্মাল তেল। কনফুড কাপ তো এদিকে তেল আছে, আপনি তেলটাই দিতে পারেন, বা চাইলে ঘিও দিতে পারেন। এখন কি নয়েজ কমছে আপু নয়েজ কি এখনো আছে জানাই না আমাকে আপনি একটা ভালো কোয়েশ্চেন করছেন। বাটারে কেকটা একটু রিস্ক বেশি, তবে তেলের মধ্যে কোনো রিস্ক নেই, আপনি তেলটা ইউজ করুন। আচ্ছা, এখন আমি দিয়ে দিলাম এই পেঁয়াজটা। খুব সুন্দর একটা স্মেল বেরোবে তারপরে স্মেলটা মিক্স করতে চাই আমি সবগুলোই সবজি দিয়ে দিচ্ছি, খালি কাঁচামরিচ বাদ দিলাম। খুবই সুন্দর টেস্ট হবে মাশাআল্লাহ আর এদিকে আমি কয়েকটা সস ইউজ করবো, দেখাই দিই। এটা হচ্ছে কতগুলো মরিচ রেসিপিটা মনে করে ভালো হয়েছে না নয়েজ দিতে ও এই চামচটা আমার ওই জন্য আরো অপর থেকে বেশি নিয়ে আসছি। আচ্ছা মনোদিন ভাই আসছে ওএমজি কি অবস্থা মনোদিন ভাই কেমন আছেন কি করতেছেন ঘুমাই গেছিলেন নাকি ওএমজি কেন আমাদেরকে দেখে আসতে কি অবস্থা কাজ করতে করতে খিদা লাগে না, মানিতে হবে না, কিছু খাইতে হবে। এছাড়া আমরা খাওয়ার জন্য বাড়িতে চলে আসছি কি বানানো হচ্ছে মোমোস। মোমোস বানাচ্ছি আমার তেলটা মনে হয় একটু কম পড়ে গেছে। আসবেন চলে আসেন মোমোস খেতে Spicy চাইলে করতেছি। মোমোস খেতে চলে আসেন আপনার ডিনার হয়েছে ভাই কি করতেছেন আচ্ছা, আমি এখন কিছুটা মরিচ দিয়ে দিলাম আর হাফ মরিচ রেখে দিই, এটা লাস্টে বানানোর আগে। আচ্ছা হ্যাঁ অনেক নয়েজ হয়ে এখনো নয়েজ হচ্ছে এই চুলায় এটা এটা কি চুলার আওয়াজটা নয়েজ হচ্ছে নাকি আমাদের কথা নয়েজ হচ্ছে কোনটা আচ্ছা, এখন আচ্ছা আমি মইনুদ্দিন ভাই আপনি কি বলেন তো আমাদের কি কথায় অনেক বেশি শব্দ হচ্ছে না নয়েজ একটু আমাকে জানান তো না মইনুদ্দিন ভাই একটু লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা লবণ না দিলে সবজিগুলো মজবে না।
মনে মনে হয়েছে এত পরিমাণ ব্যস্ততার ভিতরে আছি কারোর সাথে যোগাযোগ করা হচ্ছে না। ওরে তাও আমাদেরকে ভুলে যায় না, একটু চলে আইসেন আসেন না। এখন মোমোস এখন চলে আসেন একটু আসতে পারি না তো তাই জন্য। আচ্ছা এখন আমি একটু গোলমরিচ দিয়ে দিব। একটু চলে আসেন, চলুন সমস্যা নেই। গোলমরিচটা নিজেদের উপর। আমি মশলা দিয়ে দিতে। ঠিকঠাক কি আছে? আচ্ছা সয়া সস দিলাম, সয়া সস এটাও পরিমাণ না। তারপরে আছে ফিশ সস, এটাও পরিমাণ মতো 1 টেবিল স্পুনের মতো। কি নিয়ে এত ব্যস্ত মনোজিৎ ভাই? মনোজিৎ ভাই সবসময় ব্যস্ত থাকে। হ্যাঁ, আসলে ঠিক আমিও শুনি না। আসলেই বেচারা ব্যস্ত, কেননা আমরা গ্রামে 2 দিন পর আমরা বাচ্চা অসুস্থ হয়ে যায় দৌড়াই মানে আমিও মানে পাস করে এতদিন ধরে কিনতেছি না। টমেটো সস দিয়ে দিচ্ছি। না আসলে একটা ব্যস্ত মানুষ, সেটা মানে ব্যস্ত ডাক্তারের মতো। হ্যাঁ। আর ম্যাগি মশলা, আর এটা আমার পাস্তার ভিতরে মশলাটা আছে। হ্যাঁ চুলোর স্টাইল হচ্ছে, মানে চুলার আওয়াজটা হচ্ছে, অনেক কিছু চুলাটা করার বন্ধ করে দিলে হয়তো নয়েজটা কমে যাবে। এখন এটা তো আমাদের সব ফ্রিতে দিতে বাগাইতে হবে। হবে আসলে। আর হয়তো 2 মিনিট ইনশাআল্লাহ তারপর একটা নাস্তা ম্যাগি করব। মশলা দিয়ে দিলাম। তারপরে যদি একটু ইয়ে দিই, ঠিক আছে। চিলি ফ্লেক্স। হ্যাঁ বুঝতে পারছি। টমেটো বুঝতে পারছি। একটু চিলি ফ্লেক্স দিলাম, কাঁচামরিচ অনেক দিয়েছে। আচ্ছা চুলার রাস্তা এই যে একটু পরে বন্ধ হয়ে যাবে, আর হয়তো 2 মিনিট। সবজিটা বেশি কুক করবো না। হ্যাঁ আবার স্টিম হবে তো। থ্যাংক ইউ মনোজিৎ ভাই, জানাইলেন। এই যে চাবিটা নিয়ে দিলাম, কেননা আমি কোনো কাজ করতেছি না। মাশাআল্লাহ, এদিকে চাইলে একটু চিকেন কিমা করে দিয়ে দিতে পারে। এটা আসলেই ছিল ভাই। ওই সয়া সস, এই অয়েস্টার সস, ফিশ সস থাকলেও দিতে পারি। অনেক আবার একটু ব্যালেন্স করে দিন, ছিল দেয় হ্যাঁ আমি চিলি দিয়ে দিই। অনেক কিছু করে। থ্যাংকস মিনা আপু বুঝার জন্য। আমরা নতুন একটা প্রজেক্ট পেয়েছি তো এটা নিয়ে একটু জরুরি হচ্ছে। ও আচ্ছা বুঝতে পারছি। যাক, আপনার তাও অনেকদিন ধরে কাজে হ্যাঁ। মানে একটা কাজ গুছাই কিন্তু গুছাই উঠতে হ্যাঁ। করতে পারি না, একটা না একটা বিপদ দাঁড়ায় আমার। আলহামদুলিল্লাহ কিন্তু আপনার হ্যাঁ। কাজটা ফাইনাল হচ্ছে। আর আপনি এত ব্যস্ততার মাঝখানে আমার সাথে কথা বলতেছেন সেজন্য অনেক থ্যাংকস। তো লবণটা টেস্ট করবেন? হ্যাঁ তো সাজিরা লিখছে মিনা আপু বাটার কেক কিভাবে করবো বলবা একটু, মানে বাটার দিয়ে ফুল কেক ডেকোরেশন। আপু প্লিজ এক কাজ করেন, 16 থেকে 21 তারিখ আমাদের প্রফেশনাল বিজনেস ক্লাস জয়েন করে ফেলেন। তবে বাটার ক্লাস কি, বাটার কেক কিভাবে বানাতে হয় হাতে ধরে শিখে দিব আমরা। পাউন্ড কেকের ক্লাসটা করেন না? হ্যাঁ ওটাও করতে পারেন, প্লিজ চলে আসুন। আর পাউন্ড কেক ক্লাস 22-23 তারিখ ওটাও করতে পারেন দুদিন ব্যাপী। ঠিক আছে, তেমন নয়েজ ভাইয়া চলবে। থ্যাংক ইউ মনিদুল ভাই, তুই কেমন ছিল? শান্তি। আমার মনে হয় সয়া সস আমি বেশি তো লবণটা একটু বেশি দেবো। বাট ডোর সাথে খেলে ঠিক হবে। মরিচ সহ ওটা অনেক ঝাল, অনেক ঝাল। ঠিক। ঠিক আছে, লবণ ভালো লাগবে। মরিচটা দিয়ে দিব না, ঝাল হয়ে যাবে। না দাও, এগুলো জানি না। কি পরিমাণ মরিচ? এগুলো মরিচটা যদি বেশি গায়ে মরিচ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে ওটা ছিল বাটার কিন্তু আমাদের শর্ট ভিডিও ক্লাসটা কোনো বাটারি হয়ে যাচ্ছে। আমার ছেলে আশিকের কথা বলবো, হচ্ছে আশিকের আছে। আসলে আশিকিন ভাইয়ের হাতে মোমোস তো খাইছে, হ্যাঁ বুঝতে পারছি। আশিকের মোমোস খাইছিলাম তো, এত মজা, আই ক্যান ফরগেট দ্যাট। কেমনটা খাইছি? ওকে, আমি এখন এটা খেয়ে যদি একটু আশি কিন্তু ভুলতে পারি। আচ্ছা আমি 1 চিমটি চিনি দিলাম। আমি সবসময় স্পাইসি খাবারে দিই, জাস্ট সবকিছু টেস্টটা ব্যালেন্স করার জন্য।
মাইন্ডিং আবার এক্সেল আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করবো। আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আজকে আমি একটু কমে আসলে ইনশাআল্লাহ আবার দেখা হবে। যেভাবেই পারেন সময় সুযোগ করে একদিন চলে আসেন, টাটা টাটা দেখি, অনেকদিন দেখি না আপনাদেরকে, চলে আসেন। আর এই স্বামীটা পুলিশ বাইরে থাকি আর চাইলে পসিবল না। কোথায় থাকেন আপনি? ঢাকার বাইরে কোথায়, কোন এরিয়াতে আছেন? ঢাকার বাইরে থাকি, বুঝতে জন্য চাইলেও পারবেন। অনলাইন ক্লাস, আমাদের অনলাইন ক্লাসগুলো আমি অনলাইন ক্লাসে থাকতে পুরা সুইটিংকে মশলার ঝাল কিছু জানা না সরি। অনলাইনে ক্লাসগুলো এত সুন্দর করে বুঝাবো, আমরা অনেক আগে একটা ক্লাস করছি অনলাইনে, কিন্তু খুবই বিরক্ত হচ্ছে আর মনে মনে গালি দিতে ইচ্ছে করছে, এরকম একটা বিষয়। তো ক্লাসগুলো একটু বুঝাবো মানে কেমন যায় আমরা চেষ্টা করি একদম অফলাইনের মতো করে ক্লাসগুলো রেকর্ড করতে, যাতে আপনাদের মনে হয় যে আমরা আপনার সামনে বসে ক্লাস দেখি। না না না, অনেক বেশি হয়ে গেছে। দুপুর এক সাইডে রাখে না, লাগবে সাইড করে লাগবে। ও হ্যাঁ, ফ্রাই মোমো করা যাবে এটাতে প্রায় মনে হয়। ভাই ফোনটা নিতে একটু ফালাই দেন না তাহলে দেই 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 আসলে বুঝতে গেছি খারাপ। আচ্ছা একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিই। কোথায় থাকেন ভাইয়া? সরি আপু, সঞ্জিত আপু, আপনি কি করতেছেন এই রাত্রে? আর এখন কি নয়েজ করছে সঞ্জিত আপু? আপনার রাত ডিনার হয়েছে? এত রাতে কি করতেছেন আপনি একা একা, নাকি আমাদেরকে দেখতেছেন? কোনটা? চ্যানেলটা বেলুনি ডার্ক গরম আমাদের দিকে আছে। চুলার গরমে আমি গরম হয়ে গেছি। চুলাটার উপরে পানিটা বসে রাখে, তাহলে আশা করি মুখে একটা নিচে হাইটে বড় হইলে হবে। অফকোর্স এটা তো তেল রাখা ওকে দাঁড়িয়ে এখন এখন করে আগে বানাই লাইভে বা ফটোশুট করার জন্য খাবার বানাইলাম। মাওলাতে গাজীপুর সাফারি পার্কের দিকে অনেক কাছে আপু, অনেক স্টুডেন্ট এসে আমাদের ক্লাস অনেক কাছে গাজীপুর। আমাদের কাছে তো সেই রংপুর থেকেও আসছে, গতবার তো গায়বান্ধা থেকে একজন আসছে, গাইবান্ধা, তারপরে এবার নিফামাই থেকে একজন আসবে ইনশাআল্লাহ। সিলেট অলরেডি থেকেও আমাদের আসছে। আমাদেরকে অলরেডি বুক করে ফেলছি। লন্ডন থেকে আসছে, সিলেটি। হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকেও একজন এসে ক্লাস করে, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসছে, আমাদের সাথে ক্লাস করছে, আবার চলে গেছে, মানে ওই টাইমিং ভাবেই আসছে। আচ্ছা ঠিক আছে, দুজনে ভালো থাকেন। কাজ থেকে আসলাম ফ্রেশ হয়েই, মিস ইউ অল। ওরে বাবা, কাজ থেকে এসে আপনি আমাদের সাথে জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারা অনেক মিস করি, আপনি আসেন। আচ্ছা হবে, ঠিক আছে, ফ্রেশ সব খাওয়া দাওয়া করেন, সফট হয়ে গেছে। ভালো থাকবেন, মায়ের আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন, ঠিক আছে? আন্টিও আজকে লাইভে আসে না, আন্টি বলে ঘুমাই গেছে। ঘুমায় পড়ছে। আমাদের বিয়া কই? কে কে বলেন কে? আমি কার কথা বলছি? আমি জানি কার কথা বলছি, দেখি সে আসলে কি আমাদের মনের টানে।
দূরত্ব যতই হোক কাছ থেকে কিনা দেখি, তাই না? ছিঁড়ে বুঝে নিলে আমি কার কথা বলছি। বলছি তো। মোমোস বানাইতে মজা লাগে, একজন রুটি বেলে দিবে, পিস করে কেটে দিবে, তার শেপ করবে। তাহলে আমি বেলি, তুমি টাকা আপনি বেলতে চান না, আবার আপনি বেলতে। আরে বাবা। তাহলে আমি কিছু দাঁড়াতে পারবো, বেলি, সমস্যা নাই। এই যে একটা রিং নিলাম, বা বেশি বড়। এটাতে কত বড় মোমো হয়েছে এই সাইজটা নিছো। সেটাই তো, ওটাতে কত বড় মোমো রিং নিয়ে নিলাম, যে আপনারা চাইলে বাসায়, আমরা আগে বয়ম ছিল না, বয়মের মুখে লাগে কেটে দিলাম। আমরা তো স্টিলের গ্লাস দিয়েও কেটে বানাই। এখন তো বেকার, আমরা সবকিছু হ্যাঁ, আলাদা সবকিছু আমাদের কাছে রিং টিং আছে, কাটার আছে। আগে তো এগুলো ছিল না, আগেই করতাম বোতলের মুখা দিয়ে, তারপর স্টিলের গ্লাস দিয়ে। তো এগুলো তো ইভেন রুটি বানানোর পরে টিফিন ক্যারিয়েছেন, স্টিলের টিফিন ক্যারি দেখা হয়ে যেত, গোল। বাটপারি কাম। কি করবো, গোল বানাতে পারতাম না, এখন তো পারি। সবজিটা একটু নাড়া দিই। খাই ফেলি। আর এখন আর কি করবো, এই সবজিটা না কুক না করলেও চলে, জানো, কারণ এগুলো না সব কাঁচা খাওয়া যায় এরকম সবজি। এটা জাস্ট হচ্ছে একটু মানে সতে করে এটা ফিলিং এ দিলেও হয়। বাট আমাদের কাছে মনে হয় না, তাই একটু কুক করলে একটা আলাদা রকম টেস্ট আসে, তাই না? আমি কি করি জানো, আমি তো সবসময় যে সবজি টবজিও থাকে না, তারপর বাসায় পোস্ত থাকে না, আবার ম্যানেজ করে ভেজাল না, ডিম ঝুড়ি করি, পেঁয়াজ দিয়ে অনেক বেশি করে, মরিচ টরিচ দিয়ে, একটু টমেটো দিয়ে, সস টস দিয়ে বানায়, ওই ডিমের ফিলিংটা দিয়ে এই মোমোসের মানুষ ক্লাস করা কাজ করা যায়, কিন্তু আমি মনে করি এগুলো না, মনে করার কিছু নাই, ক্লাস করা ভালো, প্রপার হতে শিখবে, হ্যাঁ, এটা তোমার ঘরোয়া হয়ে যায়। একটু সবজি নিয়ে একটা শেপ করি, এক ঠান্ডা। দেখি হয় নাকি। আচ্ছা, ঠিক আছে। নিনা, ভাজ দেওয়া দেখা পাবো সবাই। আচ্ছা, আমি কয়েকটা করি। ওকে, করো। পাঁচটা আর কি, একটু হাতের দিকে খেয়াল করবেন। এভাবে দেখা যাচ্ছে না, আমি যদি অত প্রফেশনাল না মোমোজে, তারপর আমি চেষ্টা করি কাছে যেতে। দেখাবো দেখাবো। একলা একলা না, তাও বানাইতেছি বিষয়। আজকে একলা একলা একটা নেটফ্লিক্সে মুভি দেখছি, যেটা 5টার দিকে শুরু করছি, আবার শেষ কোনটা? হয়েছে। শাহরুখ খানের। শাহরুখ খানের? আজকে কয়েকদিন ওই যে ইয়া থাকে সাথে, নায়িকা দীপিকা? দীপিকা। কোন শান্তিও? আর আমি খুঁজে আসছি দীপিকার সাথে। দীপিকা না, প্রীতি? প্রীতি। আমি বুঝে গেছি। বিল্লাহে বুঝেছি। আচ্ছা, আমি আজকে হচ্ছে তোমাদের মুভি দেখবো। বসে বসে কাজ মজা করতেছি। লাগে। তো আমার মন মনে মুভি দেখি আর খাই। মোমোস তো মুভির জন্য নাকি? হ্যাঁ, সেটাই। কিন্তু সবার কাছে কি হয়েছে, সবাই কাছে মুড অফ করে আসছেন, কারণ সবাইকে কি মন কি খারাপ ঝগড়া লাগছে আমাদেরকে বলেন, আমরা মিট করে দিই। বিপদ করে দেই, কার কি হয়েছে, সবাই চুপচাপ করে আর আসছেন। যদি হয় যে আমরা আরো ঝগড়া বাড়াই দিয়ে আসি, হ্যাঁ, সেটাও করা যায়, চাইলে আমরা এটাও করতে পারি, আমি এটাতে খুব উস্তাদ। এটা যদি করতে চাই আমরা এটাও করতে পারি। দেখবো কি ঝগড়া আরো লাগাই আসি। ওইটাই তো, মানে আমি এটাই তো বললাম, মানে যদি মানে আমাদের সাথে এটাই হয়, মানে আমরা ভালো কিছু করতে চাই, উল্টা হয়ে যায়, তো আমরা ভালো কিছু করতে যাবো। এতটা প্রফেশনাল না, বাট কিরকম হচ্ছে আমি জানি না, বাট চলে আপনাদেরকে একটু ডিসেন্ট ক্লোজ দিয়ে আমি দেখাচ্ছি। তবে আপনারা আমি একটা মোমোজ বাড়ি বানাই, দেখবা? হ্যাঁ করে থুড়ির মতো থলিটা ভাই, থলিটা আমার আশা রসুনের মতো একটা হয় না, রসুন ও গোল করে ওটা আমার হয় না, এই জন্য আমি কিরকম বানাই জানো? কি সে ও বুঝছি, পলি পিঠার মতন। ও বুঝেছি বুঝেছি, অনেকটা ইয়ার মতো নতুন একটা বানাই না? এটা একটা শেপ আছে, জাপানে যেরকম একটা শেপ দিয়ে বানায় আসলে মোমোসটা যে যেরকম শেপ পায়। ভাই, আমারটা তো ভালো হয় নাই, পিড়ে
এমন কি আছে পেটে গেলে হজম হয়ে যাবে। এই যে আমি একটা বানাইছি, খুব সুন্দর। মনে হচ্ছে জেরিয়ে শোয়া গেছে। কে আসছে কে? খুব কেশ। সুমি মজা করতেছে। সুমি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমি আপু কেমন আছেন? শুনে আপুকে চিনি? সুমি নাকি তুমি চিনো? আমি শিওর না, হয়তো চেহারা দেখলে আমার না আসলে অনেক সেম নামে অনেক স্টুডেন্ট আছে। বিশেষ করে আমাদের স্টুডেন্ট সুমায়া, শারমি, চৈতি, আছে, সুলতানা, শারমিন সুলতানা। শারমি সুলতানা, এই নামগুলো একটু বেশি। হ্যাঁ। তো চেহারা না দেখলে আমার মনে পড়ে। হ্যাঁ, তো একবার কেমন আছেন আপনি? একটা ক্লাসে আমাকে কোয়েশ্চেন করছে, আচ্ছা বিনা পড়া যাওয়ার পর আপনি আমার কথা মনে পড়ে? আমি মনে মনে কিছুক্ষণ বলছি যে আমার তো আসলে কি কথাই মনে পড়ে না, কাল আমার আজকে ক্লাস শেষ হলে কালকেও ক্লাস থেকে যে আমি সময় পাই না যে এটা নিয়ে ভাববো যে এর কথা মনে করতেছে, তার কথা মনে করতেছে। আমাদের সুইডিংকে মানে আজকে ক্লাস শেষ হচ্ছে, কালকেও আলহামদুলিল্লাহ ক্লাস থাকে, তাই জন্য ফ্রি সময় থাকলে হয়তো আপনাদেরকে মনে করতে হবে। আর সামনে পড়লে তো আলহামদুলিল্লাহ সবাই চিনবো, কিন্তু ওর নামে আসলে চেনা যায় না। আচ্ছা সেটাই হোক, কিন্তু সুমি আপু আপনি কেমন আছেন? আবার চুপ হয়ে গেলেন কেন? কি করতেছেন? সুমি পুরান ঢাকার থেকে ওনার একটা নাম হচ্ছে সোমায়া সুমি। পুরান ঢাকার থেকে একজন আসলো সুমি। রাত 11:27 বাজে, আপনার ডিনার হয়েছে? কি করতেছেন আপনি? আর আমরা আজকে আসলে অনেক রাতে চলে আসছি লাইভে, কি করব? আমরা মোমো বানাইতেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা অনেক সময় বলেন যে এই রেসিপি দেন, রেসিপি দেন। ভাবলাম আজকে আমরা কিন্তু মোমো বানাইতেছি, তো আমরা আপনাদের একটু দেখাই, নিজেরা বানাবো, আপনাদেরকে একটু দেখাই বানাই। আমাকে ওই যে রিলস দিছি পরে হয় নিজেরা খাই খালি রূপ দেখায়, আজকে তো রেসিপি দিচ্ছি। কে জলি আন্টি? জলি আন্টি কই? আজকে রেসিপি দিচ্ছি। জলি আন্টি বলে ঘুমাচ্ছে, তার তো রাত হয়ে গেছে না অনেক। এই জন্য ভাবলাম যে আমরা আপনাদের সাথে শেয়ার করি, একসাথে ক্লাস মানে একসাথে একটা লাইভে যাই, মোমোস গুলো বানাই, গল্প করি। শুধু মোমোস বানালে তো আমরা বোর হইতাম না, আপনার সাথে গল্প করতে আসতাম, একসাথে বানাইতে গল্প করলাম। এই জন্যই এত রাত্রে আসা, অনেকদিন পরে। আন্টি যাওয়ার পরে আমরা এত রাত্রে লাইভে আসি। আন্টি থাকতে এরকম হুটহাট লাইভে আন্টি চলে আসে, কিন্তু এত রাত্রে আসে মানে আন্টি আসে। আজকে আমরা দুজন ভাবলাম যে চলো সাহস করে যাই, যেহেতু মোমোস বানাইতেছি সবার সাথে শেয়ার করি, এর জন্য মোমোস বানাইতে আসলাম লাইভ করে বা লাইভ হইলাম আর কি। কিন্তু আপনাদের মনে সবার মুড অফ। কেমন আছেন সবাই আপনারা? আচ্ছা, জান্নাত তারা মুন্নি আপু আসছে। মুসলিম ভাইয়া কেমন আছেন? আপনার রেসিপি সানার পুডিং সেই ছিল। আচ্ছা, রেসিপি দিছি আমি। আমার রেসিপি না, রেসিপি হচ্ছে মিনা আপু। আমরা দুজন একসাথে দেখাইছি এটুকুই। তাও আমি লাস্টে রিভোল্ট করছি। রেসিপি মিনা, আমার না। আপনারা কেন? আমি দিছিলাম হচ্ছে বেক সিঙ্গারা, আমি ছানার পুডিং দিয়ে দেয়, ছানার পুডিং মিনা আপু দিছে। আমি মিষ্টি টিষ্টি কিছু বানাইতে চাই না, আমার মিষ্টি জিনিস ভালো লাগে না, আমি রেসিপি দেইও না। আমার পছন্দ হচ্ছে পারলে তো কেকের মজা হইছে। আমার পছন্দ হচ্ছে ঝাল। আমি দেখেন না, আমি কেকও বানাইছিলাম, মরিচের কেক। যদি আমি কেক বানাই, কিন্তু কি এই মানে কেকের মধ্যে তো আমরা আসলে মিষ্টি জিনিসই বানাচ্ছি, কিন্তু আমার খাইতে ভালো লাগে ঝাল। তো আমি যদি রেসিপি দিই, আমি ঝাল দিব। আচ্ছা, মুন্নিয়া আপু লিখছে, মিনা আপু কেমন আছেন? এত কাজ করেন আপনারা, যা দেখলে আমরাও কাজ করতে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ যে আমাদের কাজ দেখে আপনারা ইন্সপায়ার হন। আপনিও তো অনেক কাজ করেন। হ্যাঁ, মানে আপনিও কিন্তু অনেক, আমি দেখছি আপনি অনেক হার্ড ওয়ার্কিং মুন্নি আপু। আপনি ক্লাস করতেছেন, নিজের অর্ডারের সামনে মানে অর্ডার চালু সামলাতেছেন, বেকিং চালু রাখছেন, একদম কন্টিনিউয়াসলি অর্ডার আসে, প্রতিদিন একটা দুইটা অর্ডার আসে আলহামদুলিল্লাহ। তারপরে আবার আপনি বাচ্চা সামলাচ্ছেন, আবার সব জায়গায় ঘুরতেছেন ফিরতেছেন, বন্ধু বান্ধবদের সাথেও আছেন, সব জায়গায় আছেন। আপনি আর তারা ড্রিপ বলে একটা আমাদেরকে বলেন, আপনার এই সিক্রেট কি? ক্লাসের সময় কিন্তু আমি অর্ডারগুলো ছাড়ে না। হ্যাঁ, আর আমি ওনাকে দেখছি উনি ক্লাসের সময় অর্ডার নিচ্ছে, বাসায় যে সারা যে অর্ডার করছে, আবার ক্লাসে আসছে। আমাদের একটা কথা মিলে যায় যে সব সময় কিন্তু অর্ডারটা আসে না, সব সময় কিন্তু অর্ডারটা আসে না, যখন আসে এটা ছাড়তে নেই, যতই কষ্ট হোক করে দিবে। আপনার কেকের কাজটা হয়েছে যে 2 দিন অর্ডারের কাছ থেকে আরো 10 দিন থাকবে না, জিনিসটা এরকম। সেটাই না, মুন্নিয়া পরে হার্ড ওয়ার্ক বোঝা যায়। আর উনি খুব চায় যে মানুষ ওনার সাথে কাজ করবে, উনি সবার কাজ করে দিই। তো মুন্নি আপু আবার লিখছে, ও আর কিছু লেখা নেই মুন্নি আপু, এবার লিখছে সুমি আপু আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো এই যে ভালোই আছি। ভালো থেকে যারা আপনার সাথে কথা বলতে আসলাম না, এটাকে আমার সাথে বক করতেছে, আপনারা কেউ আমার সাথে বক করতেছে না, এই জন্য একটু মন খারাপ হইতেছে। আপনারা একটু কথা বলেন, আমাদেরও ভালো লাগবে। আপনি কেমন আছেন? কি করতেছেন? আপনি তো বললেন না এখন আপনি কেমন আছেন। আপনি ডিনার করছেন?
কোত্থেকে বলতেছেন, কোত্থেকে দেখতেছেন ডিনার আমাদের? হয়ে হজম হয়ে গেছে না তোমাদের মজা? আমরা এখনো ডিনার করি না, আমরা ডিনার বানাচ্ছি। আমরা ডিনার করবো একটু পরে। মুন্ডির ব্যাপারটা আমার সত্যি মনে হয় উনি অনেক, আর সবচেয়ে ভালো আরেকটা ব্যাপার হলো কি ওনার মানে আমার কাছে লাগে মেয়েগুলোর সময় দেয়। ওনার মেয়েগুলোকে সময় দেয়, আরেকটা ভালো লাগে যে উনি অনেক মানে ওনার মেন্টালিটি অনেক ফ্রেশ আমার লাগে, উনি অনেক ব্রড মাইন্ডে চিন্তা করেন। ওনার মধ্যে কোনো ওইটা নাই যে লুকোচুরির ব্যাপারটা বা উনি অন্যরকম আমার কাছে মনে হয়। ব্যাপারটা খুব ভালো লাগে, মানে অনেক সহজ সরল। উনি আপনার অনেক ধন্যবাদ ভাইয়া, আপু অনেক ভালো লাগলো আপনাদের মুখে ভালো কিছু শুনলে, এত ভালো লাগে। মনে হয় ইনশাআল্লাহ ভালো করছি, সত্যি অনেক ভালো করতেছেন, আপনার হাতের কাজ সত্যি অনেক সুন্দর, আপনি অনেক ভালো করতেছেন, আপনি মানুষটাও ভালো। তো ভালো মানুষের সাথে ভালো কিছু হবে, আপনি যত মানুষের আপনি আর আমি এটাও দেখছি আপনি মানুষের ভালো চান, আপনি কারো খারাপ চান না, অন্তত আমি যেটুকু বুঝতে পারছি। তো যেহেতু আপনি মানুষের ভালো চান, তো আপনার সাথে ভালো মানে খারাপ কিছু ঘটতেই পারে। আপনি ইনশাআল্লাহ ভালো থাকবেন, ভালো কিছু ভালো করবেন। মানুষের সাথে খারাপটা বেশি হয় bro। হয়, কিন্তু ধরো যে মানুষের ভালো চাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে, হ্যাঁ। উনি যে ভালো মানুষের ভালো চায় না, এটার জন্য অন্তত ওনার কাছে ভালো কিছুই আসবে সবসময়, বা উনি ভালো থাকবে অন্তত ইনশাআল্লাহ। মানে আপনি আমার কাছে মনে হয় আপনি সবসময় ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনি ভালো কাজের সাথে আছেন, ভালো করতেছেন, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। কোনো সময় আফসোস হবে না, যা যা মন চায় সবকিছুতে লাগে পড়ে। আমি তো দেখি আপনি এই জায়গায় যান, সেই জায়গায় যান, এই করেন সেখানে, এটা খুব ভালো, কিন্তু আপনি প্রচুর শিখতেছেন, শিখেন, প্র্যাকটিস করেন, ব্যাপারটাকে কাজে লাগে যে ইয়েস আমি শিখছি, ব্যাপারটা আমার কাছে প্র্যাকটিসে আছে, পারতেছি, এটা যেন থাকে। এই কন্টিনিউটিটা মেনটেন করলে আপনি ইনশাআল্লাহ কখনোই পিছাবেন না, সবসময় সামনে আগাতে থাকবেন। আর হচ্ছে মাসুমা ইসলাম লিখেছেন, হাই কেমন আছেন সবাই, হ্যালো, এই তো ভালো আছি, আপনি কেমন আছেন, কোথেকে দেখতেছেন আমাদেরকে? মাসুমা আপু কি করতেছেন আপনি এত রাতে? আমাদেরকে দেখতেছেন নাকি অন্য কোনো কাজ করতেছেন? আমরা দেখেন গল্প করতেছি, মোমো বানাইতেছি। মোমো বানাচ্ছেন? জি, মোমো বানাচ্ছি, তাও আমরা স্পেশাল মোমো বানাচ্ছি, মানে ভেজ মোমো, ভেজিটেবল মোমো যেটাকে বলে। সবাই তো ওই যে চিকেন মানে একটু চিকেন মোমো খায় বা নন ভেজ খায়, আমরা একটু ভেজ মোমো খাই বা আমাদের ভালো লাগে ভেজিটেবল, ওটা বানাচ্ছি। বিশেষ করে আমাদের মাইশার অনেক পছন্দ। আমার মাসের সাথে থেকে মুসলিম বেরোচ্ছে থেকে। হ্যাঁ, আমিও দেখেন আমিও আবার ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছি। আমি আগে একটু ছিলাম নন ভেজিটেরিয়ান, কিন্তু ওদের সাথে থেকে আমিও ভেজিটেরিয়ান দিকে যাইতেছি। আমারও দেখি যে এই ভেজ বিরিয়ানি ভালো লাগতেছে, তারপরে এই যে ভেজ মোমো ভালো লাগতেছে। আমি আর মাসের একদিন হঠাৎ করে শুয়ে রয়েছি, পরে বলতেছি সরি সরি হঠাৎ করে চিন্তা করতেছি পৃথিবীতে ডিমের মানে ডিম বিরিয়ানি হয়, তারপর ইলিশ পোলাও হয়, আলুর বিরিয়ানি কেন হবে? তোমার সাথে আমার এটা যখন তুমি শুনছো যে আমি আলু বিরিয়ানি, তুমি খুব অবাক হয়ে গেছিলাম যে হ্যাঁ। তুমি ভাবছো যে শুধু তোমরাই আলু আমরাই আলুর বিরিয়ানি করি। কিন্তু আমিও একটা মানুষ যে আলু বিরিয়ানি খাই বা আমার অনেক পছন্দ। ইন্ডিয়ানরা অনেক আলুর বিরিয়ানি হ্যাঁ। হয়তো লাইক করে, ওনাদের একটা রেসিপি দেখে আমি হ্যাঁ। বানাইছিলাম, কিন্তু যেদিন বানাইছে এত চাল দিছি, মানে ওনারা আমার আর মাইক্রো যখন করতাম না, মরিচ ওরা যে পরিমাণ দিত আমরা সেই পরিমাণ মানে একটু বাদ দিতাম না, ওদেরকে একদম ফলো করতাম। পরে সে নিজেরা কাটসিট করলাম, মানে প্রথমবার এটা করছি একদম ওনারা যেমন দেখেছে এইভাবেই করছি। মানে মায়ের ঝাল অনেক পছন্দের জন্য আমিও একদিন যে আলু বিরিয়ানি বানাইছি, সেদিন আমিও অনেক ঝাল দিয়ে করছি। আমি মায়ের খাচ্ছি, কিন্তু আন্টি আর মীরা একটু পরপর খাই দিচ্ছে, বিশেষ করে আন্টি এক টুকমো বা দুই টুকমো খাইছে। আন্টি বলে সরাও, বৃষ্টি গুড় চিনি মীরা দে। মীরা তাও খাইছে, আর আমি আর মায়ের ডেজার্ট শেখাচ্ছি, আমাদের কিছু হচ্ছে না। আচ্ছা, সুমি আপু বলতেছে কি আপনাদের পেজের সব কাজই অনেক সুন্দর, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সুমি আপু। আচ্ছা সুমিয়া তো আমার মনে পড়তেছে খালি সুমি পুরান আপু আপনি কি ঢাকা আমাদের, থেকে- আমি একটু জিজ্ঞাসা করি, হ্যাঁ। সুমি আপু আপনি কি আমাদের স্টুডেন্ট ছিলেন পুরান ঢাকা নাকি থেকে আমাদেরকে আসছি। শুধু মানে পেজে ফলো করেন, কোনটা একটু আমি বলেন তো? সুমি না- মিনা আপু একটু কনফিউজ হচ্ছে। আর কি মাসুমা ইসলাম এসে আমাকে চিনছেন? মাসুমা আপু আপনি কি গোপালগঞ্জের মাসুমা আপু? আই গেস করতেছি, মেবি আমার কাছে মনে হচ্ছে। আমি কি চিনতে পারছি নাকি? যদি না চিনেন আচ্ছা একটু আমাদেরকে বলেন। সুমিয়াতে দিয়ে দেন, চলো অফ করে দেন, পানি রোদ আসলে দিয়ে দেন। এখানে কিছু বয়েল ব্রাশ করবা? এটা করতে হবে হাতে মাথায়। সুমি সাজিদা পরিক্সে চিকেন মোমো বানাতে কি মাংস কি রান্না করে দিতে হয় ভাই আপু, না কাঁচা মাংস ভাপে দিতে? আচ্ছা, মাংসটা ওই যে ব্লেন্ড করবেন না, ব্লেন্ড করে তারপর এটার ভিতরে একটু লবণ, তারপর গোলমরিচ, তারপর একটু চিলি ফ্লেক্স, যদি আপনি ঝাল খাইতেছেন নাহলে মরিচটা কাঁচা মরিচ কেটে তারপর দিতে পারেন, একটু আদা রসুন দিয়ে এই যে ডোরটা করলেন না, ডোর মাঝখানে একটু হাত দিয়ে গোল করে
দিয়ে জাস্ট এরকম রোল করে এটা দিয়ে দিই। আপনি যেহেতু চিকেনটা মানে কিমা করে নিতেছেন, তো ওইটা আপনার তখন ওই ভাপেই সেদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে মোমোতে চিকেন যাক বা ভেজিটেবল যাক যেটাই যাক এটা কুক না করাই বেটার। তবে আমরা কুক করতে গেলে আমাদের একটু ভালো লাগে কুক করে নিতে। এই বিশেষ করে চিকেন মোমো যেটা, ওটা আপনি কোনোভাবে কুক করবেন, ওটা মেরিনেশনে রাখবেন। ওই চিকেনটা যে আপনি যে একটু সয়া সস একটু দিবেন। সল্ট, তারপর সয়া সস, ব্ল্যাক পেপার এগুলো দিয়ে যে আপনি একটু মিক্স করে কিছুক্ষণ রেখে দিবেন না, এই মেরিনেশনটা 20 থেকে 25 মিনিট করবেন। তারপরে আপনি ওইটা একটু গোল গোল করে মোমোর ডোতে দিয়ে দিবেন, তারপরে ভাপে দিবেন, একদম পারফেক্টলি হবে। ওইটা আপনার কুক করে নিতে হবে, তবে চিকেনটা যেন খুব সুন্দর মানে খুব ভালো করে ফাইন চপ হয়, এটা বা মাথায় রাখবেন। ব্লেন্ডারে দিয়ে কিমা বা ব্লেন্ডারে করে কিমাও করতে পারেন, রাইট। এবার কি বলছে সোমা আপু? আচ্ছা উনি সোমা আপু, সোমা আপু বলছে, সোমা আপু এটা কি বলছে আপনার স্টুডেন্ট? না, ওটা তো সুমি আপু। মাসুম ইসলাম জিজ্ঞেস করছে আমাকে চিনস নাই, বলছে আপনি কি গোপালগঞ্জের মাসুম আপু? উনি বলছে যে সোমা আপু। আসলে আপু আচ্ছা, হয়তো সামনে বলে চিনে যাই আমি হয়তো চিনি না হয়তো, আর মিনা তো একদমই কনফিউজ হয়ে গেছে। নামে আসলে চিনতেছি না, দেখলে সামনে হয়তো সামনে চিনবো, হয়তো দেখতে ইনশাআল্লাহ। পাবো। আপনি একটু পরিচয়টা দেন কষ্ট করে, আর কিচ্ছু মনে করেন না, আমরা মনে করতে পারতেছি না বলে সরি। আর এত নাম কেমনে একই নাম অনেক। আমরা সত্যি অনেক দুঃখিত। আমাদের অনেক আগে একটা স্টুডেন্ট আপু ছিল, উনি একটু মুরব্বী করে বয়স্ক ছিল, তো উনি আমার যে নামটা আসল নামটা শোনার পর উনি আমাকে ওই নামই ডাকতেন। তারপরে অনেক স্টুডেন্ট যখন সব স্টুডেন্ট ছিল উনি আমাকে ওই নামটাই ডাকতেছিল। তারপরে না উনি তো জানে আমাকে ডাকতেছে, কিন্তু পাশের ওরা সবাই এর মুখের দিকে থাকে, তার মুখের দিকে থাকে, যে রুকমিনাকে দিকে। আচ্ছা, সাজিদাপুর কমেন্ট করে গেল, সাজিদাপুর একটু কমেন্ট করলো, ওর কমেন্ট গায়েব হয়ে গেল। তো উপরে চলে গেছে। না, নাই, এখন আর কোনো কমেন্ট নাই। ওটা একটা কমেন্ট আছে। হ্যাঁ, আপনি বলেছিল আমাকে বড় বাটি আনতে। আচ্ছা, স্টুডেন্ট ছিল, আপু বলছিল তুমি নাকি বলছিলে বড় বাটি আনতে। আচ্ছা। কোন কাজটা করছিলেন আপু? আমার সাথে কথা হচ্ছিল। হ্যাঁ, তুমি বলছিলে বড় বাটি আনতে। সরি, ভুলে গেছি। মিনা আজকে কথা কালকে বলে রাখা। মিনা অনেক স্পেশাল। স্পেশাল বিনয় মিনা, স্যার ও ভালো কথা, মিনা আমাদেরকে ভুলে যায়। আমরা একটু দিন চলে গেলে মিনা কে মুস্তাকিম মিনা চিনেই না। না না, বিষয়টা এমন না। এইটাই ভাই, এটাই এরকম। মানে এদিক থেকে চলে গেলাম আর কি খোঁজ খবর নেই না, এটা বলতে পারি। যদি মুসলিম তোর সুইটিং এর 4 দিন না আসে, 4 দিনে একদিন হয়তো ফোন দিব না যে আপনারা মানে যদি আমরা এক মাস না আসি আর না আসি, মিনা জিজ্ঞাসা করবে না মুসলিম মরে গেছেন না বেঁচে আছেন, জীবনেও না। আবার আসলে মিনা মুসলিম ভাই করতেই থাকে, মনে হয় আমরাই সব। ঠিক আছে, তো মিনাকে বিশ্বাস করা যায়। আমার কাছে আসলে যে আমরা দিয়ে দিব, আবার চলে গেলে মিনাকে বিশ্বাস করতে পারেন, মিনা অনেক ভালো বলে একজন মানুষ, শুধু মনে রাখে না। সবার তো আর সবকিছু ভালো হয় না, তাই না? একটু তো থাকতেই পারে। আসলে সিক্রেট একটা বলি, সুইটিং এর এত রেসিপি মনে রাখলে কি আর এসব মনে থাকে? সেটাই, ওরে আপনি যে কোনো কিছু জিজ্ঞাসা করেন পট 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 করে বলে দিবে, কিন্তু জিজ্ঞাসা করবে যে মুস্তাকিম কেমন আছে 3 দিন পরে। কি জানি, আমি তো যাই না, আমি কোনো কিছু খবর নেই না। ঠিক আছে, কি লিখছে সাজিদা আপু? লিখছে যে মোমো ডিপিং সসের রেসিপি কি দেওয়া যাবে ভাইয়া? এত কমেন্ট করছি, লজ্জা পাচ্ছি। কোনোভাবেই লজ্জা পায় না, আপনি কমেন্ট করতেছেন, খুব ভালো লাগছে, তারপরে গল্প করতেছে, আমরা তো আসছি গল্প করতে। বলতেছি উনি বলতেছে যে ডিপিং সসের, আমরা একটু পরে একটা চিলি অয়েলের একটা রেসিপি দেখা দেবো, চিলি অয়েলটা কিভাবে করবো। ডিপিং রেসিপি মিলা বলে মানে দিবে আপনাকে, ঠিক আছে? আপু পুরো লাইফে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে দেখতেছেন। একদমই লজ্জা পাবেন না, যত মনের কথা আছে জিজ্ঞাসা করেন, গল্প করেন, আমরা গল্প করতেই আসছি, ডাটা দিয়ে আপনার সাথে কথা বলতে আমরা আসছি। এনি টাইপ অফ কোয়েশ্চেন আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এই যে ভাব উঠতেছে, ঠিক আছে? আমরা এখন এই যে আমরা এখন মোমোগুলো দিয়ে দিব, সবার আগে এখানে আমাদের কাছে। ওকে দেখাই ওকে, বিসমিল্লাহ। 10 মিনিটের মতন বলতে পারছি। হ্যাঁ, 10 থেকে 15 মিনিট হায়েস্ট। গরম গরম খাওয়া যাবে না? কি করবো, কারণ ঠান্ডা লাগবে, মাইক্রোওভেনে দিব। সেটাই করতে হবে গো। সাজিদা আপু, আপনি একদমই লজ্জা পারেন না, কি কি কোশ্চেন আসতে করেন, আমরা আছি আপনার সাথে এনি টাইম। ওই যে এটা দেখতাম হচ্ছে। আচ্ছা, সুমি আপু বলছে
যে আচ্ছা তুমিও তো একটা চিন্তা চিন্তা লাগতেছে আমি বলি উনি আমি চিন্তা আপনাদের করে পেজ ফলো করছি অনেকদিন ধরে, স্টুডেন্ট হওয়ার সুযোগ এখনো হয় নাই, তবে খুব ইচ্ছা আছে। থ্যাংক ইউ সো মাচ সুমি আপু, আপনি এত মানে সুন্দর করে আমাকে ফলো তাহলে আমি করেন, কেমনে আমাকে বলছি দেখেন। যে বড় বস আই না তুমি তো ভুলে ফেলতেছো। ও আচ্ছা দেখো। মাসুম আপু তোমাকে বলতেছে যে আচ্ছা, তুমি sorry. বলছিলা ইয়া আচ্ছা আচ্ছা সরি বড় বলতে ওনার ডাক নাম হচ্ছে সোমা, ঠিক আছে? আর সুমি আপু আরেকজন, উনি হচ্ছে আমাদেরকে ফলো করে, পেজে লাইক দেন, ওনার আমাদের কাজ খুব পছন্দ। তো আমি জিজ্ঞেস করছি আপনি কি আমাদের স্টুডেন্ট? উনি বলছে যে না আমাদের স্টুডেন্ট সুযোগ হয় নাই, তবে আমি আপনাদের সব ধরনের কাজ ফলো করি। থ্যাংক ইউ সো মাচ সুমি আপু, আপনি আমাদেরকে ফলো করেন, সত্যি খুব ভালো লাগে। যে আপনারা যে বলেন না যে আপনাকে ফলো করে আপনাদের কাজ অনেক ভালো লাগে, এগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। আপনারা আছেন বলেই আমরা আছি, আমরা কাজ করতেছি, কথা বলতেছি, এত রাত্রে চলে আসছি। মানে মাঝে মাঝে মনে হয় আপনার সাথে গল্প করতে ইচ্ছা করে, এর জন্যই কিন্তু আমরা এত রাত্রে লাইভে হুটহাট আপনার সাথে চলে আসি কথা বলতে। তো কোনো সমস্যা নেই, কথা বলেন, সাথে থাকবেন, সবসময় দোয়া করবেন। আর আমরা আশা করতেছি সুমি আপু খুব তাড়াতাড়ি আমাদের স্টুডেন্ট হয়ে যাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। সুমি আপু কোথা থেকে দেখতেছেন? আপনি কোথায় থাকেন? কি করেন এমনিতে? এখন কি করেন? বা বেকিং করেন কিনা? তুমি একটা সুমি আপু করে গেছেন উনি যে কলেজে পড়ে কয়েকদিন আগে ওনার নাম সুমি ছিল উনি তো ঈশা। ওই যে হিজাব পরতো ওই যে এখানে বসতো? আরেকজন সুমি হিজাব পরতো এক বাচ্চার মা মানে দেখে বোঝাই যাচ্ছিল ওনার নাম সুমি ছিল। এত সুমি আপু আচ্ছা থাকলে ওইটা আসলে অনেক কমন নতুন নাম, এটা বলা যাচ্ছে না, বলতে পারতেছি না আমি। কিস করবে চাইলে একটা হ্যাঁ কি বলছে মাসুম ইসলাম? হ্যাঁ আমারও অনেক ইচ্ছা, আমি তো অপেক্ষা করতেছি। আপনার অনেক ইচ্ছা? ইচ্ছা থাকলেই সব হবে। সোমাপু আপনার কমেন্টটা আমি বুঝিনি, আর এবার যদি একটু বলতেন। আপনার কি অনেকদিনের ইচ্ছা আমাদের সাথে ক্লাস করার? আপনি তো মনে ক্লাস করছেন একবার, আরো ক্লাস করতে চান, তাহলে চলে আসেন। এই যে আমরা কিন্তু আবারও ক্লাস দিচ্ছি, 22-23 তারিখে পাওয়ার থেকে ক্লাস আছে, 24 তারিখে বার্থডে থেকে ক্লাস আছে, 16 থেকে 21 তারিখ 6 দিন ধরে প্রফেশনাল বিজনেস ক্লাসের ক্লাস আছে। তো যেটা করতে চান করতে পারেন। প্রফেশনাল বিজনেসের রেজিস্টার যদি সর্বাধিক আপনি শেয়ার করেন পুরো গ্রুপে, তাহলে আপনি আমাদের টোটাল কোর্স ফি থেকে 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর যে সেকেন্ড সর্বোচ্চ শেয়ার করবে সেভাবে আমাদের সুইটিং স্পেশাল শেয়ার ফর ফ্রি। তো যারা যারা করতে চান এই সুযোগ হারায় না। আর আমাদের তো অসংখ্য সুন্দর কেক আছে যেটা শিখতে পারবেন। তো চলে আসেন, বা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন। শান্তিনা আপনি একদমই লজ্জা পায় না, কথা বলেন, চুপ করে থাকেন না। আপনি কথা বলছেন, খুব ভালো লাগতেছে আমাদের। আমরা এটা লজ্জার কি আছে, কোনো সমস্যা নেই। অনেকজন কি আমি তো আছি লাইভ দেখি কিন্তু জীবনে কমেন্ট করি না। হ্যাঁ আমিও কোনোদিনই চুপ মানে কোনোদিনই কোথাও, এখানে আমি এই যে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, এটাই তো আমার জন্য স্বপ্ন। আচ্ছা আমি আসলে কিসের লাইভ দেখি? জামা কাপড়ের লাইভ আমি সারা জীবন আন্টি লাইভ দেখছি এই আমার জীবনে, বিশ্বাস করো। আমি মানে আন্টি লাইভই দেখছি, এই যে কন্টিনিউয়াস স্টেট আর সাথে কথা বলছি। দেশের বাইরের একটা শেফ আছে উনি যদিও লাইভ করে না, অনেক রিলস দেয়। উনি হচ্ছে চকলেট আর্ট মানে চকলেটের chocolate সবাই art করে। আর্ট করে। যখন আমার খুব মন খারাপ থেকে বা একটা লাগে যে ফোনে আর কি দেখবো, একটা দিন আছে না রিলস দেখতে দেখতে ভালো লাগে না, আমি ওনার ভিডিও গুলো বেশি বেশি করে দেখি, মানে আমার ভালো লাগে। আমাকে একবার একজন কোয়েশ্চেন করছিল যে জীবনে কিন্তু শেফের সাথে দেখার মতো ইচ্ছে হলে কার সাথে, তো আমি ওনার কথা দেখে বুঝছিলাম ওইটাই। আচ্ছা, আমার ইচ্ছা আছে কোনো একটা বসে দেখা, আই উইশ আমি শেফ কোনো একটা বসে দেখা করতে পারতাম ইন্ডিয়াতে। চলে যাবে ইন্ডিয়াতে, কলকাতায় তো গেছেন, ওই কিন্তু কলকাতা থাকে না, এটা তো সমস্যা। ওই থেকে মুম্বাই। মুম্বাই চলে যাবে। আমার দেবে কে আপনি কোথেকে আসছেন বাবা? যদি দেশ ছিল ওই রাস্তা দিয়ে চলে যান। এটা জীবনে বলবেন বলে আপনি কেন আসছেন? আপনার সাথে দেখা করতে আসি। আমি একদিন ক্লাসে করতে চাইছিলাম, আমি আসছিলাম। আচ্ছা আচ্ছা আপনি কি যে আমাদের বাসে থাকেন, যে সেদিন যে এসে আমাদের ফি দিয়ে গেলেন ওই আপুটা? ওনার নাম সোমাপু। সোমা, হ্যাঁ উনি তো হ্যাঁ। সোমাপু, হ্যাঁ রাইট। ও ও বড় বক্স আইনেন আমি তো। ও আচ্ছা, এইবার বলেন, এইবার বুঝতে পারছি, এতক্ষণে ক্যালকুলেশন মিললো। Please, আপু, আপনার আমাদের সাথে- কিন্তু ক্লাস হচ্ছে, আইসেন কিন্তু। ও আপনার জন্য একটা গুড নিউজ আছে, আমি আন্টির সাথে আপনার ব্যাপারে কথা বলছি। হ্যাঁ। আমি কালকে আপনার ফিল্ডে একটু ফোন দেব ইনশাআল্লাহ আপনার জন্য সেটা গুড নিউজ হয়ে থাকবে। আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে। যেহেতু আন্টির আত্মীয় তার মাঝে বসে আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ। আপনি কালকে চলে আমি আসেন, ফ্রি ঠিক আছে? হলে ফোন দেব।
তো ফোন দিলে কথা বলবেন, আপনি যদি চান চলে আসতে পারেন, কথা বলবো। আমি এতক্ষণ চিনতে পারছি সোমা আপু, সেই আসলো না বিকালে, ওই যে আপনি দেখছেন কত নাম, সোমা, সুমি, সানজিদা, একই টাইপের নাম। আবার বলে যে বিনা বড় বক্স আছে। হ্যাঁ, আমার সাথে ক্লাস করছেন। থ্যাংক ইউ, আপনি এত রাত আমাদেরকে দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। সত্যি কোনো যদি আমার বের করে দেয়, কেন বের করে দেয়? বলবে কি এত বড় সমস্যা। বলবে কি তুমি কে বাবা? আচ্ছা, মুসলিম মেয়ের জন্য আজকে একটু স্পেশাল দিন, সে একটু খুশি কেন জানেন? সে একটা ভালো মানে একটা জিনিস করতেছে, সেটা মধ্যে ফার্স্ট হয়েছে 1 নম্বর, আর একটু বেশি খুশি। বাকিটা একটু ফার্স্ট হয়ে আসুক, তারপরে আচ্ছা তাকে আমরা লাভরি পরে বলবো, ইনশাআল্লাহ পরে কিছু সময় আমরা জানাবো, ঠিক আছে? তবে সত্যি আজকে আমার অনেক মজা লাগতেছিল, আমি আজকে অনেক খুশি যে আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ সেটা অ্যাচিভ করতে আমাকে মিনা অনেক সাহস দিচ্ছে। মিনা আমাকে সবার আগে বলছে যে আপনি দেখেন আপনি ফার্স্ট হবেন। তাই আমি কি করছি, আমি যখন রেজাল্ট জানতে পারছি আমি সবার আগে মিনারে মেসেজ পাঠিয়েছি, মিনা আমি যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে। তো সবাই দোয়া করেন আমাদের জন্য, আমরা যেটা চাই সেটা যেন হয়, আর মিনার কথা সেরকম সত্যি হতে থাকে। ও মিনা মানে বলছিল একটা গিফট দিবে, আমি যদি ফার্স্ট হই আমি গিফট, আমি ভুলে গেছিলাম মিনা আমাকে গিফট দাও। দেখছো এই যে মিনা ভুলে গেছে, দেখছো প্রমাণ পাইছো। আমি অনেক আগে থেকে ফলো করি। আরে না পরে করছি, কিছু দিতে হবে না, তুমি আমার সাহস থেকে সবচেয়ে বড়, আর কিচ্ছু লাগবে সবসময় খুব সাহস দিবা যে বলবা, সবসময় যে সাহস দিবা যে মুসলিম আপনি যেটা চান সেটা হচ্ছে বা সেটা হবে, এইটুকুই হয় অনেক, এই বিশ্বাসটা থাকা লাগবে। মানে আমি ভাবতেছিলাম আমি হয়তো পারবো না, বাট আমারে বলছে আপনি যদি শুরু করেন। আলহামদুলিল্লাহ আমারও চেষ্টা ছিল, আর মিনার দোয়া ছিল, মিনা আবার অনেক 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 অ্যাপ্রিসিয়েট করছে, অনেক সাহস দিচ্ছে, সবসময় দিচ্ছে। আমরা অনেক কাজে ব্যস্ত করতেছিলাম, করতে অনেক কিছু করতে পারতেছিলাম না, তারপরও এর মাঝখান দিয়ে যেটা সেটা হচ্ছে, এই জন্য সত্যি অনেক অনেক কিন্তু ভালো লাগছে। আমি অনেক আগে থেকে ফলো করি। হ্যাঁ, সেটা আপনি সেদিন এসে বলছিলেন আপু, আপনাকে বলছে যে আপনার মনে ইচ্ছা আছে, আমি বুঝতে পারছি আপনার চোখে মুখে ইচ্ছা আছে কাজ শেখা, আপনি আসেন, আমরা আপনাকে একদম 100% সাপোর্ট করবো, যতটুকু আমরা পারি, যতটুকু আমরা আপনাকে দেওয়ার আছে আমরা দিব, সব স্টুডেন্টকেই দিই। তো আপনাকেও আমরা সেভাবেই দিব যাতে আপনার কাজে লাগে। ইনশাআল্লাহ আপনি আইসেন, কথা বলতে হলে যদি ফোনে কথা বলতে প্রবলেম হয় আপনি কালকে চলে আসেন, তাহলে এসে কথা বলে দেবেন, ঠিক আছে? যে কথাগুলো আমরা বলতে চাচ্ছি সামনাসামনি বলে দেবেন, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট ক্লাসটা মিস দিয়ে, ক্লাসটা কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো চলে আসেন। আর আমার খুব ভালো লাগে এই ব্যাপারগুলো যে মানে আপনারা আমাদেরকে কত আপন ভাবেন, কি সুন্দর করে আমাদেরকে বলেন যে এটা যদি একটু করে দিতেন, এইভাবে যদি আমাদেরকে হেল্প করতেন, বা হয়তো আমাদের এরকম কাছে মনে হয় বা আমাদের মনে হয় যে আমাদেরকে বলা যায়, আপনারা কমফোর্টেবলটা ফিল করেন আমাদেরকে, আন্টিকে আমাদেরকে বলেন সুন্দর করে এসে যে আমরা শিখতে চাই, এইভাবে একটু হেল্প করেন বা এইভাবে সাপোর্ট করেন। এই জিনিসটা অনেক অনেক বড় ব্যাপার, সবার কাছে কিন্তু এই কথাগুলো সবাই বলতে পারে না বা এতটা কমফোর্ট জোন থাকে না। আমরা যে আপনাদের কমফোর্ট জোন, এই ব্যাপারটা ভাবতেও ভালো লাগে। আমি সবসময় এটা আমাদেরকে বলে যে আমরা যেন আমার সাথে কমফোর্ট হতে পারি, আর আমরা আসলে চেষ্টাও করি, আন্টি যেমন চায়, আন্টি যেভাবে আমাদের বলে আমরা আন্টির মতো করে চলার চেষ্টা করি, আন্টির নীতিগুলো ফলো করার চেষ্টা করি, যেটা ভালো দিক সেটা নিই, সবসময় নেওয়ার চেষ্টা করি। আন্টি আমার সবসময় এগুলো বলে যে যার কাছে যেটা নিবা এটা স্বীকার করতে শিখবা। তারপরে আর যেটা কি বলে যে কারণ প্রশংসা করতে কোনো কোনো মানে দরকার নেই, ভয় দরকার নেই, কারণ যে যেটা ভালো করছে তাকে সেটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। কারণ ভালো বলতে কোনো দোষ নাই। অনেকে আছে যে ভাবে যদি প্রশংসা করি, যদি ভাবে কিছু বা প্রশংসা করবো আমার সে বড় কিছু বলবো, এটা ঠিক না। আন্টি আমাদেরকে এটা শোনা হবে, এটা কখনো ভাবা। আর একটা কথা বলা হচ্ছে স্কুলিং খুব প্রয়োজন যে কোনো কিছুর জন্য। তো আপনি একটা বেকিং করতেছেন, কেক বেকিং আপনার ইচ্ছা হয় করতে, আপনি যদি একটা স্কুলে বা এটা একটা স্কুলিং টাইপে বলতে পারেন, যেহেতু বেকিং শিখতে আসেন, আমাদের স্টুডেন্ট থাকে, আপনার সাথে আপনাদের অনেক ক্লাসমেটরা থাকবে, এই যে পরিচয়টা এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন সবার সাথে পরিচিত হবেন, আপনি দেখবেন যে আপনার এমনিতেই নেটওয়ার্কিং বাড়তেছে, আপনার কাজে আগ্রহ বাড়তেছে, আইডিয়া একটা করবে, আপনার কাছে হেল্প নিতে পারবেন। তো এই ব্যাপারটার জন্যই আন্টি বলে যে স্কুলিং খুব প্রয়োজন। আর আমি এটা ফিল করছি, আমি আন্টির কাছে আসার পরে যে ধরনের ইমপ্রুভমেন্ট আমার মধ্যে আসছে, এটা আর কোনোভাবেই কোথাও গেলে আসতো না। এই জন্য আমি সত্যি সবসময় আন্টির কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তারপর মিনা আপু আমার একদম ফার্স্ট থেকে এখন পর্যন্ত সেম ভাবে সাপোর্ট করে যে
না পারলে টেনশনে কিছু নাই, পড়েন, শিখেন, এরকম হলে খুব ভালো লাগে। এই যে সুযোগটা আমাদেরকে দিচ্ছে, এটা কিন্তু সব জায়গায় দেয় না, কিন্তু দিচ্ছে আমাদের। এই জন্য আমাদেরকে আমরা অনেক 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 সবসময় থ্যাংকস। সমাপ্ত দেখছি যেদিন হবে আমার কোনদিন ফোন দিয়ে। আচ্ছা আমরা ফোন দিব, আমরা আগের দিনে ফোন দিয়ে আপনাকে জানাবো। আর ওই যে কথা বলতে যাচ্ছিলাম, যদি চান আপনি আইসেন, ঠিক আছে? একটা মজার কথা হয়েছে যে মোমোসের ডোপ আছে দেখেন মিনা কি করছে, কতগুলো ডোপ। আর আমাদের ফিলিং কই, ফিলিংটা না নাই, তেনা তেনা নাই। আর কি করবো? এই যে এখন এখন কি পড়া একটা বড় একটা বাচ্চা বড় এটা তো লাগছে পড়াটা সম্ভব জানি মজা করছিস কত হয়ে গেল, তাই হয়ে গেছে মনে হয়। দেখি এই আমার ফোনটাই কয়টা হইল আসলে খাইতে তো কোনো ব্যাপার না, এগুলা বানাইতে যত। হ্যাঁ এই যে বানাইছে এতক্ষণ ধরে, খাবো মাত্র 5 মিনিট, তাও লাগবে না। মায়ের কাছে 2 মিনিটের কথা, জাস্ট আমরা দিয়ে এইদিকে ফিরবো। মায়ের সাথে দেখা হবে, আমি আসবে আমার দেশ, আমরা মাইশাকে দিব আর আপনাদের স্টার্ট করবো, সব মোমো শেষ। আজকাল এসব নিয়ে ভিডিও চলছে। হ্যাঁ আমরা একটা এরকম ভিডিও বানাবো নাকি, একটা বইটা দিব, ভিডিও দেখবো নাই। ওরা মাইশা বলে কই, মাইশা বলে এই খেলা একটা ভিডিও মায়ের সামনে গেলে বুঝছো আপনি থাকলে ভালো না নাকি? না আপনি পড়া ভালো ছিল, যদিও মজা হবে না। আমি তো মজা করছি, আসলে বিনা প্রবলেম মজাই তো। পাশে মাছের তরকারি থাক, এমনি খাওয়া যাবে, কোনো সমস্যা পরোটা চিনি দেবো না। ছোটবেলা চিনি দিয়ে খেতাম না, আমি খাইছি অনেক মজা লাগছে। চিনি আটি খাইতে দুধ দেবো। ও আজকে তো পোলাও খাইছি দিয়ে, পোলাও দেয়, তারপর থেকে চিনি নেয়, মা খায়, তারপরে খায়। আমি আন্টির দেখা দেখি আসলে আন্টির টেস্ট অনেক সুন্দর বা অনেক ভালো, তা আমি আন্টির দেখা দেখি আমিও ভাবলাম যে ঠিক আছে, আন্টি যেহেতু সবকিছু এরকম ট্রাই করে সেটা মজা লাগে, তাহলে আমি একটু পোলার মধ্যে চিনি নিয়ে খাই। নিছিলাম কিন্তু বাকিটা ইতিহাস, আমি শেষ করতে পারি নাই। এক লোকমা নিয়ে বাকিটা আন্টিকে আবার পাস করেছিলাম যে আপনি খান, পরে আন্টি খাইছে। আসলে আমার অত মজা লাগে না বৃষ্টি কিছু খাইতে। সমাপ্ত আপনার ভাত খাবেন না, না আজকে আমরা রাত্রে মোমোস খাবো, এই জন্য তো মোমো বানাইতে আসছি। আজকে ভাত খাবো না, আমরা ডিনার করবো মোমো দিয়ে। মাঝে মাঝে ভাত তো খেতে ভালো লাগে না, আর মাঝে মাঝে বেশি রাত্রে খাইও না। দেখা যায় দুপুরে খাওয়ার পরে নাস্তা টাস্তা করি, তারপরে আর ভালো লাগে না রাত্রে খাইতে, খাইও না। আপনি খাইছেন সমাপ্ত? এখন আমাদের এটা বানায় সেকেন্ডটা কি তাহলে কি আমরা শেষ পর্যন্ত থাকবো নাকি ক্লোজ করবো? ক্লোজ করতেছি, এখনই ক্লোজ। নূর ভাইয়া আছে, নূর ভাইয়া দেখতেছেন? কেমন আছেন আপনি? ভালো আছি। কোন নূর ভাই বলো তো? মেলায় একটা নূর ভাই ছিল না, চশমা পরা, তুই তো ক্লাসে ওই যে দিনাজপুরের, না না ওই নূর ভাই না, দিনাজপুরের ও আচ্ছা নূর ভাইয়া। ছেলে দুজন আসছে, তার নামও মেয়ে নূর। নূর কেমন একজন আমাদের প্রফেশনাল বিজনেস ক্লাস স্টুডেন্ট, আরেকজন হচ্ছে আমাদের ফলোয়ার, আমাদের মানে আন্টিকে অনেক পছন্দ করে। উনি নিজে শেফ, উনিও নিজে কোর্স নেয় দিনাজপুরে। মনে আছে মুসলিম কি সুন্দর মেলা পেলে, আমার যদি মাথায় তোমার যা মনে থাকে ওগুলো তো আর আমার মনে থাকে না গো। দেখি তোমার যে পরিমাণ রেসিপি মনে থাকে, এই সময় যদি একটু থাকতো। আবার মিনা বলে মুসলিম তো ওই রেসিপিটা বানাতো, তবে একটু মাপে না। আমি তো ও আচ্ছা ঠিক আছে তাহলে মাপতেছি, তারপরে যা করা তাই করি, আর বলবো না কি করি। কি বলো? যাক গুড, খাইছেন ভালো করছেন। কি বলো? শেয়ার করো, হ্যাঁ সমস্যা কি?
বলো কোনটা হিটস দাও আমি মোরসলিন ভাইয়ের ওই দিন কইছি যে পেস্ট্রি ক্রিম মাপেন মেজারমেন্ট করে এটা 500 প্লাস দিয়ে লেখা ছিল, সেটা বেচারা খেয়াল করে নাই, মানে এটা এদিকে যাবে না। খেয়াল করছি বাটার লেখা খেয়াল করছি খেয়াল করছি। বাটার মিষ্টি কিন্তু এদিকে পেস্ট্রি ক্রিমে বাটার দিছে 160 গ্রাম না 80 গ্রাম 180 গ্রাম 180 গ্রাম পেস্ট্রি ক্রিমে বাটার দিয়ে দিছে। এবার বুঝেন বাটার মানে পেস্ট্রি ক্রিমের অবস্থা কি। পরে আমি কি সব আমি অনেক সময় হয় কি আমি মেজারমেন্ট করতে ভুলে যাই ইনগ্রেডিয়েন্টস, তো ওই জন্য আমি আবার সব নিছি, তো নেওয়ার পরে একটু বেশি দিয়ে ফেলেছি। না এটা হচ্ছে আমাদের আমি এটা হচ্ছে আমাদের অন্য একটা জায়গায় লাগছে। ছিলাম তো তাই জন্য মানে হেল্প করতে পারিনি। বা ওই যে আমি গোলাই ফেলছি গোলাই কিছু একটা ফেলছি। হয়েছে যেটা মিনা But যেটাই হোক যেটা মিনা বলতেছিল যে ভাই আমার খটকা লাগতেছে আপনি আমি এত বারবার কেন বলতেছি পেস্ট্রি ক্রিমে এত বাটার মশলা লেখা আছে তো লেখা আছে। আমি বলি, ঠিক আছে লেখা আছে এটা মনে অন্য কিছু, কিন্তু পেস্ট্রি ক্রিমে জীবনে বাটার যায় না, আবার তার মধ্যে আর যায় মিনা না। ভুলে হয়ে গেছে যে পেস্ট্রি ডিমে বাটার যায় ও আবার দিতে বলছে ওর ঢাইলা দেন পুরোটা আমি ঢাইলা দিছি। কি করবো আপনি কইতেছেন আছে, আর এদিক দিয়ে আমি অন্য এই জিনিস দেখেন আর যদি আবার ও শেফ ও আমি পেস্ট্রি বানাইতে ব্যস্ত ছিলাম। এটা বলে শেষ হয়ে গেছে পানি না পানি শেষ হয়নি করতেছে এটা লামা কোথায় ফেলো। এটা নিয়ে আসবো? হ্যাঁ আমাদের একটা ব্যাচ হয়ে গেছে মোমো আটকান কেন কি? আটকান কেন আটকাইছি কই কমাইছি ও সবাই দেখতে পাচ্ছেন আমি তো দেখাই এই যে দেখেন আমাদের মোমো ডান ধোয়া উঠতেছে খাবেন যে যে খাবেন এই সময় আপনি চলে আসবেন তো বাসার বাসায় আসেন বাসার কাছে যাতে আসবেন আজ চলে আসেন আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে দেখবেন মানে ওই যে আমাদের যেটা হয় টার্ন করতে শেষ হয়ে যায় সরি আপু শেষ হয়ে গেছে একদিন এসে ও চিনি হয় না বানাবো না হ্যাঁ মাশাআল্লাহ। এই যে আমার না এটা খুব মজা লাগে মোমোর ভিতরে ঢোকালে দেখা যায় উপর দিয়ে এই আমারটা বুঝতে হবে না কেন না হয়ে যাবে আমারটা কি বানাইছিস শাশুড় মেয়েটা কি বানাইছিস ও আমার সাথে মামুর বানাইছে ওর সেগুলো আমি মাইশা অনেক ভালো পারে সব কিছু আমি দেখছি ওর হ্যাঁ, পাস্তাটা যা মজা হয় ওখানে করে করে না হুম ও আমার এটাই সাথে ব্যাপারটা কাজ হচ্ছে- করতে তো হ্যাঁ আর এটাই হচ্ছে ব্যাপার মানে আন্টির হাতের টেস্ট ওঠাতেও আসছে আর সবচেয়ে মজা কথা ওরা আমি শুক্রবেলা একটা জিনিস বলতাম আমি সব মশলা দিচ্ছি আর বলতাম যে তুমি নাচতো দিকে খাবারটা মজা হয়েছে, তো ও আমাকে কয়েকদিন আগে বলতেছে আমি কি এতই বের করছিলাম তুমি কথা কইতে আর আমি ছোটবেলা কি মনে মনে লাফাইতাম মনে মনে কইতাম আমার কি পান করতে দেয়। বাহ কি চালাক আমাদের মাইশা 10 বছর পরে এসে মনে পড়ছে যে এটা শুধু শুধু বলতো হাউ ব্রিলিয়ান্ট তবে আন্টির হাতের টেস্ট মাইশার হাতে আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা মুসলিম ভাই মোমোসটা আমরা উদ্বোধন করি, খাও যদিও চিলি অয়েলটা এখনো বানানো হয়নি। ভিডিওতে আমার কিছু কি রে ভিডিও নেবেন টেস্ট করবো সবাই শুধু আমাকে ই করে পেট খারাপ হয়। কিছুই হবে না ওদের সবার নজর ভালো হবে বিসমিল্লাহ। যারা আছে হুম। মজা স্পাইসি কিসের চিলি অয়েল আশিকিন তোর মোমো ভুলে গেছি শেষ। আজকে থেকে শুধু মিনার মোমো আর মিনার মোমো আমরা খাই তবে ভাই তোর মোমোটা আনফরগেটেবল সত্যি অনেক মজা আমি জীবনে এত মজা মোমো খাইনি আমারটার থেকেও ফেল দোকানের মোমোজও ফেল, একদম। কিন্তু জীবনে একবার খাইলে মনে রাখতে হবে মানে বলার মতন না এত মজা একটা মোমোস। আশিকিন ভাইয়ের মোমো কে কে চান আশিকিন আমাকে হট কিচেন আর কোল্ড কিচেনের পার্থক্য যেটা ভিডিও আছে ওটা ট্যাগ করছে কিন্তু আমার ভয় গেছে আমি হট কিচেনে করতেছি তোকে দেখাবো না পরে আমার দেখা গেছে ও আমারও দিছি বুঝছি না মিল্টন ভাই কি অবস্থা আপনার অনেকদিন ধরে আমি ডিস্টার্ব করতেছি না করবো দাঁড়ান আপনি সামনে আসছেন পেজের টপ 10 বেস্ট পেয়ে গেলাম তাই আলহামদুলিল্লাহ মিল্টন ভাই
ভিজেছি। আপনি তো টপ ফ্যান বেস পাবেনই, আপনি তো আচ্ছা মোমোস তো শেষ, একটু ঝাল। এই যে মোমো খাইতেছি, মিঠুন ভাই খাবেন? চিলি অয়েল এখনো বানানো হয় নাই। এই যে এটার ভিতরে সবজি আছে, আপনারা যারা চান কিমা দিতে পারেন চিকেনের, বা চিকেনের দিতে আর কি। মিঠুন ভাই খাবেন? আর আপনারা অনেক অনেক কংগ্রেচুলেশন, আপনি আমাদের ফ্যান বেস পেয়েছেন, টপ ফ্যান বেস পেয়েছেন। তাই আরো লেগে থাকে নেক্সট টপ ফ্যানদের টপ জন্য ফ্যানদের জন্য তো একটা ভিডিও গিফট আসতে পারে। আয়োজন করছি। আর আপনি টপ ফ্যান হবেন তো কি হবে? আপনার সাথে আমাদের যে আত্মার সম্পর্ক, আমাদের যা কিছু লাগে সব মিঠুন ভাইয়ের সাথে। কয়দিন আগে আপনার জন্য আমি লিস্ট বানাই দিয়েছি মিঠুন ভাই, লিস্টটা শেষ হইলেই আপনাকে আমি ডিস্টার্ব করার জন্য নক করবো, একটু ওয়েট করেন। আমি তো আসলে সময় হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, আমরা একবার বাজারগুলো দেখে গেছে নিজেরাই আশেপাশে থেকে করে ফেলছে ওনারে। এই জন্য তো বললাম অনেক ডিস্টার্ব করি না, করবো তারা খাওয়া শেষ আমি মানে এই 2 পিস খাইতে ঠিক পেট ভরে গেছে, পানি খাইলেই তো পেট ভরে। ময়দা জিনিসটা না পানি খেলে ফুলে ভিতরে যাবে, কিন্তু পাউডি খাইলে ময়দা খাওয়া সরি পানি খেয়ে ময়দা খাবো আসলে। সরি, আমার এরকম অনেক কথা ভুল হয়, আপনারা কিছু মনে করেন না। মানে তুমি পাহাড়ে খেলে এক গ্লাস পানি খাওয়া দেবো, সারাটা দিন পেটটা ফোলা পড়ে, তারপর নান রুটি খেয়ে আচ্ছা, নান রুটি তো গলায় ঢুকিয়ে বাকি তাহলে এখন শেষ করে দিব। চিলি অয়েল। ও হ্যাঁ, চিলি অয়েলটা বাকি আছে ওকে, কিন্তু সাজিদা পুরা দেখতেছে না, সাজিদা কি আসেন? আমরা কিন্তু এখন চিলি অয়েল বানাবো, বা ডিপিংটা যেটা বলতেছিলেন ডিপিংটা বানাবো। চিলি অয়েল আর আরেকটা ওই যে সাদা মানে মশলা হয় না, দইনা পাতা এইসব দিয়ে, এটা আজকে রাত হয়ে গেছে করলাম না আর। হ্যাঁ, আরেকটা যে মোমো স্যুপ করে জানো, ইন্ডিয়াতে কিন্তু স্যুপ দিয়ে মোমো খায়। হ্যাঁ এটা খাইছি, খুব পাতলা মজা। একটা স্যুপ, খুব মজা। তবে ওইটাতে মোমোস পরিমাণ বেশি থাকে। না ওইটা না, ওরা ডিপিং এর মতো করে একটা স্যুপ দেয়। আচ্ছা। একটা তো হচ্ছে সুপি মোমো, ওইটা না, আরেকটা হচ্ছে তোমার মানে ডিপিংটাই দেয় সুপে। তবে মোমোপুর যে একটা মোমোস খান নাই আন্টি, আসুন, এত মজা, খাইলে আপনি আউ করবেন কিন্তু অস্থির। ওই ইসে সলিমুল্লাহ রোডে তার মনে নেই আবার। ওই যে একটা চিপার মধ্যে যে হ্যাঁ হ্যাঁ, পরে সুপারটা খাইছি, এটা অনেক মজা। আমার কাছে ফ্রাই মোমোটা বেশি ভালো লাগে না, প্রায় মোটা মজা না। মানে সিঙ্গারা মোমো খাইছি, আসলে এটাই মজা। ফ্রাইটা মনে হয় কি সিঙ্গারা খাই। মোমো মিন্স স্টিমড, ঠিক আছে? আরেকটা আর মোমোস মোমো খেতে খাইছি, ভালো লাগে একটু কড়া শীতে, যখন হ্যাঁ, শীতে গরম। হালকা পানি লাগবে, ওই সময় যেতে মোমো খাই, তারপর স্যুপ খাই। যে ইসে ভিডিওতে একটা স্যুপের দোকান আছে ঢাকাইয়া কাবাব, ওইখানে স্যুপটা আর কাবাবটা লুচি দিয়ে খেতে সঙ্গে এত মজা। তুমি কি করে জানো, ওরা চিলি মানে মরিচের একটা পানি বানায় সসের উপরে, ওই সসটা দিয়ে দেয়। আমাদের যে পরিমাণ ডিমের কুসুম জমে, একটু থাই স্যুপ কিন্তু খুবই ইজি। রাইস আপু আমাকে রেসিপিটা দিচ্ছে, একসাথে সব মিক্স করে জাস্ট চুলায় বল করতে, হ্যাঁ খুবই মজা। আরেকটা রেসিপি ও ভালো ভালো খারাপ খবর, ভিডিওটা আবার এখন আসছে। এর আগের বার যে বিল্ডিং রাখছিল না, তার অপোজিটে বিল্ডিং রাখছিল সিরাজ, কি জানি সিরাজটা বলে, খুবই খারাপ অবস্থা। একটু আগে আমার মনে হয়েছে নাকি, কারণ কদিন মারা গেছে, খুবই খারাপ লাগলো। মিল্টন ভাই কি চলে গেছেন? সবচেয়ে মজা ভয়ঙ্কর বিষয় ছিল যখন ওই যে ইয়ার মার্কেটে আগুন লাগছে, বঙ্গবাজারে, নিউ মার্কেট হতো। বঙ্গবাজারে ওই ইসে চকবাজার, চকবাজারের আগুনটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এটা 2 বছর আগে না 1 হ্যাঁ, বছর আগে। আরো হ্যাঁ। আরেকটা লাগলো যে ইসে ওই যে বনানীতে বিল্ডিং এর উপরে 22 তলা বিল্ডিং, 22শে এপ্রিল ছিল। তো ওই যে হেলিকপ্টার একজন সাত থেকে লাভ দিতেছিল, তুমি দেখো নাই? বনানী 22 তলা বিল্ডিং, উপর থেকে লাভ দিয়েছিল বাঁচার জন্য, কিন্তু আসলে লাভ দিয়ে তো বাঁচবে না। মরেই তো যাবে। আগুন জিনিসটা আসলে অনেক ভয়ঙ্কর। আর
যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, আগুন বলো, ভূমিকম্প বলো, বন্যা বলো, ঝড় বলো, সবকিছু খুব মারাত্মক। এটা আসলে আমাদের কন্ট্রোল করার কোনো উপায় নেই, এটা আল্লাহ পাকের না করতেছে। আমার খুব ভয় লাগে। আজকেও দেখলাম যে কোথায় জানি তুরস্কে না এসে 6 মাত্র ভূমিকম্প হচ্ছে। আন্টি আমাকে বলছে যে আন্টির বয়স যখন 11 বছর ছিল না, তখন বলে এই গলিতে একবার এত এরকম বন্যা হয়েছে, আন্টির বান্ধবীর বাবা মিলে নৌকা চালাইতো একটা। এটা আন্টি আমার বলছে। আমার একবার মনে আছে, আমি একটা বন্যা দেখছি কত সালে জানি, 99 সালে বন্যা দেখছি। ওই সালে দেখতাম কি যে রাস্তাতে গাড়ি চলতো না, ওই রাস্তাতে মানুষ নৌকা বাড়াবে পানি মানে আসতো, আর ঘরের মধ্যে এই পর্যন্ত পানি ছিল। এই যে ঢাকা শহরে বলে বন্যা একটা চলছে। হ্যাঁ, ওই যে আমি এখন যেটা থাকি, মানে কি বন্যায় মানে পানিতে কোথাও জায়গা ছিল না, এমন বন্যা হচ্ছিল। সাপ নাকি খাটের উপরে শুয়ে যেতে থাকতো, সাপ শোয়ার মানে শুতো না, খাট ভিজা এরকম সবাই। এই আমাদের ফেভারিট স্টুডেন্ট চলে আসছে। কি বানানো চলছে এত রাতে? এতক্ষণ পরে আসছে, কোথায় ছিলেন? ভেরি ব্যাড। ইন্ডিয়ার ফেমাস একটা খাবার। এটা অলরেডি হয়ে গেছে বানানো। এই ইন্ডিয়ার না কলকাতায়? কলকাতায় তো। কলকাতা হোল ইন্ডিয়াতেই খাই সব। হ্যাঁ, মোমোস। যদিও এটা মেইনলি হচ্ছে ইসে চাইনিজ। আচ্ছা, একটা মেয়ে আছে, সে কলকাতার, সে সব রাস্তার খাবারগুলো রিভিউ দেয়, ব্লগার আর কি, ফুড ব্লগার। ওর খাবারের ভিডিওগুলো আমরা ছোটবেলায় মেয়ের মায়ের সাথে দেখতাম, আর মনে মনে করতাম আমরা কবে কলকাতায় যেতে পারবো এভাবে খাবার। তবে মায়ের সব ইন্ডিয়ান খাবার গুলো পছন্দ। ও একটা কথা বলে যে কম টাকায় অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, ও বলে পড়াশোনার জন্য ইন্ডিয়া চলে যাবে। হাতে লেগে গেছে, বুঝবো আবার। আমি না এসে মানে ইন্ডিয়াতে যে শুধু ওদের ওই যে আমুলের যত ধরনের অ্যাড আমি দেখছি সারা জীবন বাংলাদেশে, আমি খালি ওইগুলো একটা করে খাইছি আর কি, মানে কিনছি আর কি। ওইগুলো ট্রাই করে আমি কুল পাই না। হ্যাঁ, হয়ে গেছে। কেক দিতে গেছিলাম, মিনার লিঙ্ক থেকে দেখলাম নোটিফিকেশন আসে না। ও আচ্ছা, নোটিফিকেশন আসে নাই কেন? নোটিফিকেশন তো যাওয়ার কথা, তোমার কাছ থেকে লিঙ্ক পাইছে, তারপর যাক, তাও আসছো, থ্যাংক ইউ। কেমন আছো, কি করতেছো? তোমাকে তো আজকাল দেখি না, তুমি এত মিসিং থাকো কেন? আজকে বাড়ি নাই তো। ও সরি। আচ্ছা, পায়রা পালাই দিয়ে আসি। হ্যাঁ, আবার এই হাসি দিয়ে কমেন্ট না করে, আমি যে হাসা হাসি। ওইদিন আমরা বালুশাই বানাচ্ছি যখন, টেবিলটা পড়ে গেছে টাস করে, আমি ভাবছি এমন জোরে সিলিন্ডার হয়ে গেছে। বালুশাই বাঁচতেছিলাম বাইরে, তো সিলিন্ডারের পাশে একটা টেবিল ছিল, সামা আমার হাতে বা কোথাও টেবিলটা ঠাস করে পড়ছে। মিলা এমন জোরে চিৎকার দিতে ভাবছে কি পাশে থেকে আমাদের সিলিন্ডার ওইটা বাস্ট করছে। আল্লাহ না করুক, আমার জন্য কোনোদিন না হোক, আগ্রহ সুযোগ আমার সাথে হবে সেটা না। আচ্ছা, কি জানি লিখছে, কলকাতা অনেক সস্তা সি ফুড। সত্যি, আসলে আমি না ইচ্ছা মতো সি ফুড খাই। তোমাদের এগ রোলটা আপনি আমাদের যাওয়ার ব্যবস্থা করতে পারবেন, আমরা প্ল্যান করতেছিলাম, তাহলে আমরা খাইতে পারতাম। তুমি তো ই করলা না, শিব এই যে আমাদের মোমোস কন্টাক্ট করলাম, তুমি কবে থেকে বলছি একটু আমার সাথে কন্টাক্ট করো প্লিজ ভাই, একটু আমার সাথে আমার সাথে প্রয়োজন একটু পার্সোনাল কথা আছে আমার, এইভাবে হইতেছে প্লিজ একটু কইরো সময় পেলে। হ্যাঁ, আমরা যদি একটু সময় বাইর করি, আমাদের ক্ষেত্রে তুমি একটু সময়ই দিতে চাও না। এদের তো ফর্সা লাগে ভাই, সেদিন বলছিলাম ভালো লাগে কেন, আচ্ছা ফর্সা লাগে কেন, তোমার সমস্যা কি? আজকে লাইভ বেড়ে গেছে। আজকে আমরা আমাদের মুখে ফেয়ার না সরি গ্লো এন্ড লাভলি লাগায় আসছি। এটা কি কইলেন? মজা করতেছি। গ্লো এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলি ক্রিম লাগাইছি। পরে বাজবেন কিসে বাজবো? সিম্পলি তারপরে ই বানাবো না, চিলি অয়েল বানাবো। তো চিনি অয়েল বানিয়ে শেষ করি নাকি? হ্যাঁ। আজকে হয়তো ক্যামেরা খুব সুন্দর করে সাপোর্ট দিতেছে আমার এই ফোনটা মাঝে মাঝে সুন্দর করে দেয়। ওই যে এখন দেখো, যে আমি একটু নিচে হইলেই দেখবো যে আমাকে ডার্ক লাগতেছে, আবার দেখবে সরলে আমাকে সুন্দর করে একটু ব্রাইট দেখা যাচ্ছে। তুমি এখন কোথায়? এখন কি তুমি ডেলিভারি দিয়ে ফিরছো? তোমাকে না, ও কেক দিতে গেছিল, তাই এখন আসতে পারবে। ও আচ্ছা, ভালো। আমরাও ডেলিভারি দিতে গেছি। হ্যাঁ, সে আরেক ইতিহাস। যে সুন্দর ব্যবহার পাইলাম, আলহামদুলিল্লাহ।
আমরা যেদিকে যাই একটা ঘটনা ঘটে বিশেষ করে আমি যেখানে যাই স্বপ্ন তো সবাই এত সুন্দর সুন্দর আচরণ, এত ভালো ভালো আচরণ করে আমি ভুলতে পারি না। আচ্ছা আগে কি এটা ফ্রাই করবো না আগে তেল তেল ফ্রাই করবো? তেল তেল এদিকে তেল গরম হোক। তেল দিব? একটু গরম হোক আচ্ছা আমি একটা ছোট্ট বাটি নিচ্ছি এই ছোটা চিলি ফ্লেক্স নিয়ে নিব মশলা নিবে তোকে দিস কতটুকু দিস হ্যাঁ এই পুরোটা বড় ছিল। কয়দিন হইল কয়দিন, এক সপ্তাহ তাও হয় না। সেদিন না এই কাপড়গুলো চলে গেল। এই যে দেখেন এই কোটোটা পুরো ভরা ছিল চিলি ফ্লেক্সে। কে খেয়েছে জানেন? এক সপ্তাহ হয়েছে আমাদের সবচেয়ে ফেভারিট মাইশা। এই যে ছোটা নিয়ে নিলাম চিলি ফ্লেক্স আর এটা আমরা বাসায় বানিয়ে নিয়েছি বাইরে থেকে কিনে নেই চিলি ফ্লেক্সটা আমাদের বাসায় করা। এটা আমার বাইরে থেকে কোনোদিন কিনে কেন জানি কিনতেই পারে, বানাতে বিরক্ত লাগে, বুঝতে পারেন না? অল্প একটু দাম কত ভাই হ্যাঁ এইটুকু জিনিসের দাম বাবারে। খুবই কম দামে বাকি রাখছিল একটু এত কিনতে করতে পারি যখন ডালবো তখন ফ্রি থাকতো সেসমি সিড। সেখানে নাই ওগুলো আছে সুইটিং নাই আমি থেকে ধরে রাখছি খাইতে যোগ কি হলে রে কি হলে বাসি থাক একবারে খাবো আরো গরম হবে একটা ভালো আমি তো বাসায় ডালের চামচে গরম করি আমাদের গ্যাসের চুলা ওইটা বাজে 12টা, হ্যাঁ 12টা 13। এত তাড়াতাড়ি কেমন সময় হলো 12টা পর্যন্ত বাইরে শিবম তোমাদের এখানে 11:30 বাজে। ওরা ইন্ডিয়াতে একদম আধা আধা ঘন্টা ঘন্টা। খুব ব্যাপারটা খুব অদ্ভুত লাগে আধা ঘন্টা সব জায়গায় তো একই সময় একই রকম। Ready? Then bird. বাংলাদেশের মানুষ এটা আমরা এখন চলে যাব। ঠিক আছে, আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। সবাই আমাদের করেছেন, স্পেশালি সঞ্জিতা আপু, সোমা আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমাদের মোমোজের লোকটা আমরা ছবি পোস্ট করে দিব আর আচ্ছা। এটা হচ্ছে চেলিও হয় না, এটা আমরা চেলিও বানাইছি। এটা ঠান্ডা হোক, আমরা তখন একটু ক্লাসের কথা বলে দিই। 16 থেকে 21 তারিখ, 16 থেকে 21শে মে 6 দিন ব্যাপী প্রফেশনাল বিজনেস ক্লাস আছে। এখন সিট কনফার্ম করার সময় আছে, যারা যারা সিট কনফার্ম করতে চান 2040 টাকা আমাদেরকে বিকাশে সেন্ড মানি করে সিট কনফার্ম করে নেন। আর 22-23 তারিখে আছে হচ্ছে আমাদের পাউন্ড থেকে ক্লাস, 5 স্টার পাউন্ড থেকে ক্লাস, 2 দিন ব্যাপী ক্লাস হবে। এই ক্লাসে যে রেজিস্ট্রেশন করতে চান 1020 টাকা আমাদের বিকাশে সেন্ড মানি করতে পারেন আর সিট কনফার্ম করতে পারেন। আর 24 তারিখে আছে আমাদের একদিনের বার্থডে ক্লাস। তো এটাতেও যারা যারা ক্লাস করতে চান, অলরেডি এটার ক্লাসে অনেক স্টুডেন্ট হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাস অলরেডি স্টুডেন্ট রেজিস্টার করে ফেলছে। তো যারা যারা ক্লাস করতে চান 1020 টাকা আমাদের বিকাশ সেন্ড মানি করে আমাদের একটা ইনবক্সে টেক্সট করে সিট কনফার্ম করে নেন। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে অনেক কথা বললাম। শুভরাত্রি মিনাপু। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, Good night. গুড নাইট। Sweet dreams. ইনশাআল্লাহ কিন্তু একদিন আবার দেখা আবার দেখা হবে।